আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদন করছি এবং সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সঙ্গী সাহাবী এবং তার পরিবারবর্গের উপর। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে সবটুকু কৃতজ্ঞতা যে আমরা আমাদের বেসিক কোরআন তাজউইদ কোর্স এবং সেই সাথে ফান্ডামেন্টালস অফ ইসলামের আমরা যে ২ টি কোর্স লঞ্চ করেছিলাম, আমরা ইতোমধ্যে আমাদের কোর্স দুটির আ আ সম্পন্ন করেছি। অর্থাৎ আমাদের যেই আ ওরিয়েন্টেশন দার্স ছিল সেটি আমরা সম্পন্ন করেছি। এখন আমরা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ক্লাস শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। অর্থাৎ শুক্রবার করে আমরা প্রত্যেক শুক্রবারে আমরা কোরআন তাজউইদ থেকে ইনশাআল্লাহ ক্লাস করব এবং শনিবার করে আমাদের বেসিক ফান্ডামেন্টালস অফ ইসলাম সেখান থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে এই ২ দিন আপনাদের দার্স হবে এবং এটা বাংলাদেশ সময় মাগরিব পর। হয়তো মাগরিবের সালাতের সাথে কিছুটা সময় চেঞ্জ হতে পারে। ৫-১০ মিনিট করে আমরা ইনশাআল্লাহ কথা বলে যেটা ভালো হয় আমরা সেভাবে ইনশাআল্লাহ এগিয়ে নেব। তো আমাদের সাথে অনেক ভাই-বোন যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুকরিয়া আরেকবার যে আপনারা আপনাদের আ মূল্যবান সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আমাদের পুরো মানব জীবনের গাইডলাইন এটা শেখার জন্য বা এই আগ্রহ নিয়ে আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের এই আগ্রহকে আমরা প্রত্যেকের আ আ জন্যই আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে বিশেষ করে বর্তমানে ফিতনার যুগে যখন আমাদের চারপাশে ফিতনার ছড়াছড়ি, আমরা যেদিকে যাই ঘরে বাইরে সর্বত্র ফিতনার ছড়াছড়ি। এই কঠিন মুহূর্তেও আমরা যখন আমাদের মধ্যে দ্বীনি চেতনাবোধ জাগ্রত হয়, আমরা যখন নতুন করে দ্বীন শিখতে চাই আলহামদুলিল্লাহ এবং এটা যখন আপনি বাস্তবায়ন করেছেন এই কোর্সে আমাদের যুক্ত হবার মাধ্যমে, তো অবশ্যই আপনারা সাধুবাদ বা মোবারকবাদ পাবার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন শেষ পর্যন্ত এই দ্বীনি জ্ঞানার্জনের পথে অটল রাখেন, ইস্তিকামতের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। এই দোয়া আমরা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের দার্সটি শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ ১ম দার্সে আ কোরআন কারীম সম্পর্কে সামান্য কিছু বিষয় জানার চেষ্টা করব। গুরুত্ব বা ফজিলত তাৎপর্য। আর এরপরে আমরা ইনশাআল্লাহ আজকে ১ম দার্স হিসেবে আরবি ২৯ টি হরফের উচ্চারণ আমরা এটি আ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্নের পরবর্তী উত্তর দেব। আমাদের এগুলো প্রশ্নের সব উত্তর দেয়া হয়েই আছে। ওয়েবসাইটে আছে, আমাদের পেজে, আমাদের বারবার অনেকবারই এই উত্তরগুলো দেয়া হয়েছে। আমাদের ক্লাসের রেকর্ড থাকে। আপনাদের অলরেডি ১ম ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ড দিয়ে দেয়া হয়েছে ওয়েবসাইটে। আপনারা চেষ্টা করবেন যে লাইভ ক্লাসে যুক্ত থাকার জন্য। কারণ রেকর্ড ক্লাস এখান থেকে আসলে পূর্ণ মাত্রায় উপকৃত হওয়া যায় না। অলসতা কাজ করে বা শয়তান ওয়াসওয়াসা দেবে, বলবে ঠিক আছে থাকুক বা পরবর্তীতে এভাবে জমে যাবে। জাস্ট আমরা কিন্তু এখানে আমরা যা কিছু শিখব পুরো কোর্স জুড়ে, আপনি অনলাইনে YouTube এ Google এ সার্চ করলেই সব ধরনের কনটেন্ট আপনি পেয়ে যাবেন। তারপরেও আসলে শেখা হয়ে ওঠে না। কারণ হলো ওই যে শয়তানের একটা ধোঁকা এবং অলসতা কাজ করে। এটা সবচেয়ে বড় একটি বিষয়। সুতরাং অবশ্যই আমাদের রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের কিছু প্রশ্ন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নেব। আমাদের ক্লাস নোট এবং রেকর্ড এগুলো সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যদি কোর্স সাইটটি ভিজিট করেন, ইতিমধ্যে সবকিছু আপলোড করা আছে। একটু দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের বোনদের ফেসবুক গ্রুপ আছে। আপাতত এখনো বোনদের কোনো গ্রুপ করা হয়নি। আমরা প্রয়োজন বোধে আমরা আরেকটি গ্রুপ করব যেখানে বোনদের পড়া আদান-প্রদানের ক্ষেত্রে হয়তো কাজে দেবে ইনশাআল্লাহ। আমাদের সেখানে মহিলা উস্তাদরা থাকবেন। আচ্ছা, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। প্রশ্ন আপনারা একটু নোট করে রাখবেন। শেষ দিকে আমরা ১০ মিনিট ১৫ মিনিট ইনশাআল্লাহ প্রশ্ন নেব যতটা পারা যায়। এছাড়াও আমাদের WhatsApp এ বা Facebook এ আমাদের গ্রুপে আ আ যে কোরআন এবং ইসলামিক টিচিংস একটা গ্রুপ আছে বাংলা আইএলটিএস, সেখানেও আপনারা সরাসরি করতে পারেন। বোনদের জন্য আলাদা গ্রুপ এবং ভাইদের জন্য আলাদা গ্রুপ রয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। সেই সাথে উত্তম রিজিক এবং আ আমলযোগ্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, এই ধরনের আমল আমরা কামনা করছি। আমি গতকালকে শর্ট পরিচয় দিয়েছি। পুরো কোর্সটি নিয়ে আমি থাকবো। ফজলে রাব্বি। বাংলাদেশে হিফজ এবং দারুল হাদিস সম্পন্ন করেছি। বর্তমানে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো ইনশাআল্লাহ আ পুরো কোর্সটি আমি আপনাদের কন্ডাক্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাধ্যমে আপনাদেরকে উপকৃত হবার তৌফিক দান করেন। আমারও অনেক রকম ঘাটতি বা কমজোরি রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল দুর্বলতাকে ঢেকে
আমরা যেন পূর্ণ মাত্রায় এখান থেকে উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো সম্মানিত দিনী ভাই-বোন, আমাদের আজকের ক্লাসটি হলো বেসিক কোরআন তাজবিদ। অর্থাৎ কোরআন কারীম আ শেখার জন্য রিডিং স্কিল আপনি দেখে, দেখে পাঠ করবেন। আমরা ছোটবেলায় যখন বাংলা পড়া শুরু করেছি হ্রস্বই দীর্ঘই এভাবে আমরা কিন্তু আ হরফের মাধ্যমে ধীরে, ধীরে আমরা বাক্য গঠন করা, বাক্য রিডিং পড়া শিখেছি। একটা বাচ্চা ৪, ৫, ৬ বছর বয়সে মোটামুটিভাবে বাংলা রিডিং পড়তে পারে। এমনিভাবে তাকে আমরা ধরে, ধরে ইংরেজি রিডিং পড়ানো শেখাই এবং ঠিক একইভাবে এই A, B, C এভাবে পড়ে, পড়ে তাকে অনুশীলনী করার মাধ্যমে ধীরে, ধীরে একটা পর্যায়ে সে এই ইংলিশ রিডিং পড়া শেখে, এভাবে বাংলা শেখে। তো আমাদের আরবি আ কোরআন কারীম এটি হলো আরবি ভাষায় এবং এটা আমরা আমাদের একজন মুসলিম হিসেবে সে বাংলাদেশী হোক, সে চাইনিজ হোক, সে পাকিস্তানি হোক বা পৃথিবীর যেই প্রান্তের হোক না কেন, একজন মুসলিম হিসেবে অবশ্যই তাকে কোরআন কারীম শুদ্ধ করে শিখতে হবে। তাকে শুদ্ধ করে আ বা জানতে হবে। তো আচ্ছা আমার সাউন্ড ঠিক আছে কিনা? অনেকে জানাচ্ছেন আস্তে আসছে। আ আমার আসলে একটি দামি মাইক্রোফোন আমি ব্যবহার করছি। গতকালকে একটু প্রবলেম ছিল। আ ল্যাপটপ থেকে সাউন্ড নিয়েছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। আর যাদের একটু প্রবলেম হয় অনুগ্রহ করে হেডফোন ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। আ এরপরে একটু নিরিবিলি জায়গায় থাকলে মনে হয় যে আপনি ঠিকঠাক সাউন্ড পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ক্লাসে মনোযোগী হই সবাই। তাহলে কোরআন কারীম আমরা কেন শিখব? সম্মানিত দিনী ভাই-বোন, দেখুন আমার কাছে মনে হয় যে পৃথিবীর মধ্যে যদি কোনো মাজলুম কিতাব থাকে, সবথেকে আ আ যাকে আমরা যার প্রতি আমরা জুলুম করি বা যেই কিতাবটিকে আমরা সবচেয়ে অবহেলা করি সেটি হলো কোরআন কারীম। আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু আমাদের চারপাশে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ 90% মুসলিম। যেদিকে তাকাই সেদিকেই মুসলিম। আমার স্কুল, কলেজ, আমার পরিবার, আমার বাইরে, আমার অফিস, আদালত সব ক্ষেত্রেই চারপাশে আমরা মুসলিমদেরই বসবাস। কিন্তু কয়জন কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারে? কিন্তু অপরপক্ষে দেখবেন যে একজন ব্যক্তি সে সব ধরনের ডিগ্রি অর্জন করা শেষ। সে স্কুল থেকে যখন তার যাত্রা শুরু হয় ক্লাস 1, 2, 3, 4, 5 করে এভাবে ধীরে, ধীরে সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, পিএইচডি সবকিছু সে শেষ করছে। কিন্তু কোরআন কারীম শুদ্ধ করে শেখার সুযোগ হয় না। এটার কারণ কি? আপনার কাছে কি মনে হয়? যে দেখুন আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু পড়ি। আমরা ইংরেজির মতন ভাষা একটা পড়ছি, আমরা আরো অনেক কিছু গণিত পড়ছি, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ছি। দেখা যায় যে আমরা যদি না বুঝি, খুঁজে, খুঁজে একটা দেখা যায় গ্রামের অজপাড়া গাঁয়ের কোনো বাচ্চা সে যখন 3, 4, 5 বা 6, 7, 8, 9, 10 এ পড়াশোনা করছে। বাবা-মা মূর্খ, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। কিন্তু সন্তানকে ইংলিশ পড়াতে হবে। ওই গ্রামের, ওই পাড়ার সবথেকে যিনি ভালো টিচার আছে তার কাছে পাঠিয়ে দেবে যে, "তার কাছে যাও।" মাস গেলে তার এ এ এটার জন্য সে পে করবে। কোনো সমস্যা নাই। তার সাধ্য অনুযায়ী ৩০০, ২০০, ৫০০ বা এটা কম বেশি হতে পারে। জাস্ট আমি বলছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে প্রত্যেক ক্লাসে প্রত্যেক বছর সে ৮ টা ১০ টা বই পড়ছে। ১০০-২০০ পেজের করে বই পড়ছে। এভাবে ধীরে, ধীরে সে ক্লাসগুলো টপকাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সে কোরআন কারীম শুদ্ধ করে শিখতে পারছে না। তার জানারও সুযোগ হয় না। আমি বলি যে বর্তমান আমরা এমন একটা ফিতনাস যুগে বসবাস করছি যে আপনি যদি আ ৩ টি ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি আ ফ্যামিলি যদি আপনার আ আ অর্থাৎ না হয়, যদি দিনদার না হয়, প্র্যাকটিসের না হয় অথবা যদি আপনি আ পরবর্তীতে যদি দিন না শেখেন, অর্থাৎ নিজ চেষ্টায় যদি দিন না শেখেন তাহলে আ এই ব্যক্তির আর দিন শেখা হয়ে ওঠে না। সে কোরআন কারীম তো দূরে থাক কালেমাটা শুদ্ধ করে পড়তে পারবে না। এটা আসলে কতটা আফসোসের মানে কতটা দুর্ভাগ্যের বিষয় এটা আমার মনে হয় যে প্রত্যেক ব্যক্তির এই চিন্তা, এই প্রশ্ন তাকে বারবার ছুড়ে দেয়া দরকার। আমরা নিজেদেরকে রিলিজিয়াস স্ট্যাটাস আমরা পরিচয় দিচ্ছি আমরা মুসলিম। যদিও বেশিরভাগ আমরা নামমাত্র মুসলিম। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি এটা করণীয় ছিল না? যে সর্বপ্রথম আমরা আমাদের পুরো মানব জীবনের গাইডলাইন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম এটাকে আমরা শুদ্ধ করে শিখব। শেখার পরবর্তী স্টেপ হচ্ছে এটাকে জানা, এটার মিনিং বোঝা এবং সে অনুযায়ী আমল করা। কিন্তু এই উদাসীনতা বা এই কোরআনের ব্যাপারে এত মাত্রা এত বেশি আমাদের
যে উদাসীনতা, এটা আসলে খুবই ভয়ংকর। আমরা দেখি, আমি কিছুদিন জেনারেলে পড়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি। তো আমরা দেখতাম যে বিভিন্ন যখন ক্লাস 9-10 এ যখন কিছু বন্ধু-বান্ধব ঢাকার বড়, বড় কলেজগুলোর কলেজ এবং যারা ছিল, তো তাদের সাথে যখন কথা বলি, তো ধরেন একজন জেনারেলের সে যে পড়েছে, পারিবারিকভাবে সে দিন শেখার সুযোগ পায়নি। তাকে পিতামাতা শেখায়নি। অথবা এমন হয় যে আমরা ছোটবেলায় মুক্তবে গিয়েছি। আ ১ দিন, ২ দিন বা ৬ মাস, ১ বছর কিন্তু কোরআন কারীম শেখার সুযোগ হয় না। ওটা একটা জাস্ট আমরা গিয়েছি, এসেছি। ভালো করে শেখার সুযোগ হয় না। আর এখন তো আমাদের বাচ্চারা সকালে উঠেই তার প্রাইভেট কোচিং অথবা তাকে স্কুলে দিয়ে আসতে হয়। এখন সেই সুযোগ আরো সংকুচিত হয়ে গিয়েছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, "কোরআন কারীম তো তুমি পারো না, তুমি একটু কোরআন কারীম শেখো।" সে বলবে যে তার উত্তর হলো, "ঠিক আছে, সামনে একটু পরীক্ষা, আমার এসএসসি পরীক্ষা, এটা দিয়ে নিই।" এসএসসি পরীক্ষা দেয়া শেষ। এরপরে ছুটি, ছুটি-টুটি কাটায়া তারপরে এখন কি হলো? একটা কলেজে ভর্তি হলো। হবার পরে এখন ঠিক আছে, এখন তো তুমি ফার্স্ট ইয়ারে আছো। তুমি এখন একটু পড়ো। এখন তো সময় আছে হাতে। এখন তো আসলে অনেক চাপ, নতুন করে আমরা যাচ্ছি। এখন ভালো একটা ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন হইতে হবে। এখন একটু ২ বছর মনে একটু চাপেই থাকবো। দেখি সময় সুযোগ হলে কখনো পড়ব। এভাবে যখন 2nd ইয়ার চলে আসে তখন তার মাথায় চিন্তা আসে যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশন নিতে হবে। এই চিন্তায় তার দিনরাত্রি হারাম। এভাবে সে যখন চেষ্টা করছে। এরপরে অ্যাডমিশনের সময় আসলো, সে বিভিন্ন জায়গায় দিল। কোথাও হইল, কোথাও হলো না। এভাবে আমি জাস্ট একটা চিত্র আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম যে এভাবে আমাদের জীবনের মূল্যবান সময় ফুরিয়ে যায়। একটা মানুষের কোরআন কারীম শুদ্ধ করে শেখার সুযোগ হয় না। এখন প্রশ্ন হলো, এটা কি খুব কঠিন? কোরআন কারীম শুদ্ধ করে শেখা, আপনি যখন এত কিছু পড়ছেন, তো এটা কি খুব কঠিন যে আপনি কোরআন কারীম শুদ্ধ করে শেখার, রিডিং শেখার? তার মানে এই না যে আমরা অর্থ মিনিং বুঝবো। রিডিং শেখার কথা বলছি, যে কোরআন কারীম কিছু আ রিডিং স্কিল আমরা বেসিক নিয়ম শেখার মাধ্যমে আমরা কোরআন কারীম দেখে পড়তে পারবো। আমার কাছে মনে হয় যে একজন মাধ্যমিক স্তরের যেকোনো বাচ্চা, যেকোনো শিশু, সে ৭ দিন সময় যদি দেয়, প্রতিদিন ৭ দিন যদি ধারাবাহিকভাবে সময় দেয় মনোযোগের সাথে, তাহলে সে শুদ্ধ করে কোরআন কারীম শিখতে পারে। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ দেখব। ১ম এই আমরা কোরআন কারীমের একটু পরিচয় দেখে নিই। না হলে আসলে অস্পষ্টতা কাজ করে বা কোরআনের প্রতি ভালোবাসা কাজ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, সম্মানিত দিনী ভাই-বোন। কখনো কি এমন হয়েছে? আমরা তো অধিকাংশ এমন আছে যে কোরআন কারীম পড়তেই পারি না। এটা দেখলে আমার কাছে মনে হয় এটা হিন্দি, উর্দু, চাইনিজ কোনো ভাষা হইতে পারে। কিন্তু কখনো একান্ত নিভৃতে কখনো এই অনুশোচনা বোধ কি আমাদের মধ্যে জাগ্রত হয় যে এই যে পৃথিবীতে আমরা আসলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মহান রব, আমাদের স্রষ্টা, তিনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন। অনেক ভালোবেসে, অনেক স্নেহ করে বা আমাদেরকে আ মুক্তি দেবার জন্য তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আ একইভাবে আমাদের একটা গাইড বুক দিয়ে দিয়েছেন যে তোমরা এই কোরআন কারীম যদি ভালো করে আ তুমি এই কোরআন কারীম যদি আমরা ভালো করে পড়ে বুঝে আমল করতে পারি, তাহলে আমাদের চিরস্থায়ী সুখের যে গন্তব্য জান্নাত অপেক্ষা করছে আমার জন্য। তো এই বোধ আমাদের জন্য জরুরি। তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবে এই বোধ দান করবেন। তো ১ম এই কোরআন কারীম এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। পৃথিবীর কোনো কিতাবের সাথে, পৃথিবীর কোনো বুকের সাথে এর তুলনা চলে না। এটা কেন? এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই ফিকির করতে হবে। আমাদের মাথাকে, আমাদের ব্রেইনকে একটু কাজে লাগাতে হবে। আমি যখন আ মদিনায় আসি, আমরা এই পয়েন্টটা একটু দেখি। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একটি কিতাব এবং কোরআন কারীম এটা যে আল্লাহর কিতাব, এটার আ আ ব্যাখ্যা হইল যে এই যে এটি একটি কোরআনের আয়াত। সূরা শুআরার ১৯২ নম্বর আয়াত হলো, "ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন।" লাতানজিলু মির রাব্বিল আলামিন, এখানে মিনটা বাদ পড়েছে। আচ্ছা, যে এই কোরআনটা, নিশ্চয়ই এই কোরআন কারীম এটি মহান বিশ্বজাহানের, শুধু পৃথিবী না, পুরো ইউনিভার্স, পৃথিবীর বাইরেও যা কিছু গ্রহ নক্ষত্র, যা কিছু রয়েছে, গ্যালাক্সি, আমরা যা কিছু দেখি বা দেখি না, সবকিছুর রব, প্রতিপালক, তার পক্ষ থেকে একটা অবতীর্ণ করা, এটা নাজিলকৃত একটা কিতাব, একটা কোরআন, একটা বুক। এখন কোরআন কারীমের আ এই সবকিছু, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের। তিনি এটা আমাদেরকে যেভাবে বলেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এটাকে পৌঁছে দিয়েছেন। তো এটা যেন তেন নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ
তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন কুন ফায়াকুন, তিনি যখন বলেন যে তুমি হয়ে যাও, কোনো কিছু যখন হয়ে যাবার আল্লাহ তাআলা ইচ্ছা করেন, জাস্ট হুকুম দেন, সাথে সাথে সেটা হয়ে যায়। কিন্তু কোরআন কারীম এভাবে আসে নাই যে কোরআন কারীমকে আল্লাহ তাআলা চাইলেন যে কুন, হে কোরআন তুমি হয়ে যাও। কোরআন কারীম এভাবে ৬২৩৬ টা আয়াতে সম্বলিত ১১৪ টা সূরার সমন্বিত একটা রূপ আমরা একসাথে পেয়ে গিয়েছি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা লেটার এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে রাসূলের মারফতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বোধটা জরুরি। অনেকের মতে কিছু ভ্রান্ত দল রয়েছে যারা কোরআন মাখলুক বা কোরআন সৃষ্টি, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। এটা নিজের নয়। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এটা অবতীর্ণ করেননি। এরকম দাবি করেন। তো এটা ভ্রান্ত চিন্তা। আচ্ছা দেখুন, কোরআন হলো নূর বা আলো। কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইড বুক হিসেবে অবতীর্ণ করেছেন এবং কোরআন কারীম আলোর কাজ কি? বাতিঘর আমরা জানি, লাইট হাউস এটার কাজ কি? সমুদ্রে কোনো আ আ যদি কেউ ভুলে যাওয়া কোনো নাবিককে পথ দেখানোর জন্য সে বাতিঘর কাজ করে। কোরআন কারীম আমাদের জন্য পুরো মানব জীবনের একটা গাইড বুক, একটা আলো, একটা নূর, যার মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আ পা সে পথ পেতে পারে, সে তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।" আপনারা হয়তো অনেকেই কোরআন এটা পড়তে পারছেন না বা আয়াতটা পড়তে পারবেন না। কোনো সমস্যা নেই। আমি শুধু জাস্ট বলছি। আমরা ইনশাআল্লাহ আমাদের যেই কোর্সের যাত্রা আছে, কয়েক মাস পরে আমরা ইনশাআল্লাহ আশা করছি যে আমরা এই কোরআন কারীমের আয়াতগুলো পড়তে পারবো, যারা আসলে পারি না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এসেছে, আলো এসেছে। তো আলোর কাজ কি? আপনি একটাবার অনুভব করুন। আল্লাহ তাআলা যে বললেন যে আলো এসছে, এই আলো কি আমরা কখনো দেখেছি? দেখি নাই। কখনো উপলব্ধি করেছি? এখন এই উপলব্ধি তো করা উচিত। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে, একটা গ্রন্থ এসেছে, কোরআন কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। এটার মাধ্যমে কি হবে? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে শান্তির পথ দেখাবেন। সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি রিদওয়ানাহু, এবং আল্লাহর সন্তুষ্টির পথ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শান্তির পথ দেখাবেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি, অর্থাৎ আলোর যে কাজ, আলোর কাজ কি? অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনা, বের করে আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইখরিজুহুম, তাদেরকে বের করে আনবে। অর্থাৎ যদি কেউ কোরআনকে অনুসরণ করে তাকে টেনে হেঁচড়ে আলোর দিকে বের করে আনা হবে। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে যারা কোরআন কারীমের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করা হবে। হিদায়াতের পথ তাদেরকে দেখানো হবে। এখন আমরা তো আমাদের জীবনে ৫০, ৬০, ৭০ বছরের জীবনে আমরা কোরআন কারীম কি এটাই বুঝতে পারি না। তো তাহলে আলো কিভাবে আমরা পেতে পারি? আচ্ছা যাই হোক, কোরআন কারীম এটা মানব জাতির জন্য একটা হেদায়েত গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। দেখুন কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু, কোরআন কারীম যে আমাদের গাইড বুক, কোরআন কারীম যে আমাদের হেদায়েতের পথ প্রদর্শক, এটা কিভাবে বুঝবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর, এভরিথিং আমাদের দুনিয়ার জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের সবকিছুর পুঙ্খানুপুঙ্খ সুস্পষ্ট সমাধান কোরআন কারীম আমাদেরকে দিয়েছে। দেখুন আমাদের বাংলাদেশ আ যে চলবে, একটা দেশ, একটা জাতি, একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, এটা চলার জন্য একটা সংবিধান, একটা গঠনতন্ত্র প্রয়োজন হয় এবং প্রয়োজনে এটাকে চেঞ্জ করার দরকার হয়। আমাদের বাংলাদেশ আমরা জানি যে অনেকবার চেঞ্জ হয়েছে এবং আপনারা যারা চাকরি পড়াশোনা করেন এগুলো পড়তে হয় যে কখন কোন সময় কোন আইন, কোন অনুচ্ছেদে পরিবর্তন আসলো। তো এটা প্রয়োজনের ক্ষেত্রে এটা পরিবর্তন প্রয়োজন হয়। কিন্তু কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কোরআন কিতাব দিয়েছেন যেটা কিয়ামত পর্যন্ত সবকিছুর যুগ চাহিদার, সমস্যার সমাধানের সবকিছুর সুস্পষ্ট বর্ণনাকারী হলো কোরআন কারীম। আমরা সবকিছুর সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে পেয়ে যাই। এটি কোরআনের মুজিজা, এটা কোরআনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন। আচ্ছা এখানে আরেকটি বিষয়, যারা আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা হাদীসকে অস্বীকার করে। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন বা শোনেন নাই, বাংলাদেশে এই ধরনের ফিতনা তৈরি হয়েছে। যারা শুধু কোরআনকে অনুসরণ করে, হাদীসকে অস্বীকার করে। তো তাদের দাবি যে কোরআনই যেহেতু সবকিছু, তো কোরআনই আমরা অনুসরণ করব, হাদীস দরকার নাই। এটি ভুল ধারণা। কোরআনের ব্যাখ্যা হইল হাদীস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মূর্ত প্রতীক ছিলেন। কানা খুলুকুল কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন। তার চরিত্র ছিল কোরআনের জীবন্ত
অর্থাৎ জীবন্ত একটা উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা আমাদের আরেকটি দার্স আছে ইনশাআল্লাহ। ইমাম নববীর ৪০ হাদিস আপনাদেরকে অনুরোধ করব আমাদের ওই কোর্সটি করবার জন্য আমাদের ওয়েবসাইটে হয়তো ধীরে, ধীরে আপলোড হবে। রিসেন্টলি প্রোমো এসেছে। আপনারা মাত্র ৪২ টি হাদিসের একটি বিখ্যাত কিতাব হলো ইমাম নববীর ৪০ হাদিস। আপনারা ওই দার্সটি করতে পারেন। অনলাইনে আমাদের রেকর্ড দেয়া থাকবে। লাইভ ক্লাস না। তো সেখান থেকে দেখে, দেখে আপনারা ১ টা ২ টো করে হাদিস একটু পড়তে পারেন। না হলে এই ধরনের ভ্রান্ত কথাবার্তা শুনে আমরা বিভ্রান্ত হতে পারি। তারা এই আয়াত দিয়ে দলিল দেয় যে যেহেতু আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন কারীম সবকিছু সুস্পষ্ট বর্ণনা করেছে। সুতরাং আমরা কোরআন অনুসরণ করলেই হয়ে যাবে। কিন্তু কোরআনের ব্যাখ্যা হইল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিক্ষা দেবার জন্যই তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন। আচ্ছা সেই সাথে কোরআন হলো ওয়াহুদা, হেদায়েত। ওয়া রাহমা, কোরআন হলো রহমত। ও বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো মুসলিমদের জন্য, বিশ্বাসীদের জন্য, আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তো কোরআন আমাদের জন্য আসলে কত দিক থেকে মানব জাতির জন্য এটা হেদায়েত গ্রন্থ, এটা সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাকারী, এটি রহমত, এটি মুসলিমদের জন্য সুসংবাদ। ঈমানদারদের জন্য প্রতি পাতায়, পাতায় আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা এরকম সংশয়বাদী রয়েছে, তাদের জন্য ধ্বংস ছাড়া কিছু না। আমরা একইভাবে যদি দেখি কোরআন কারীম হলো জ্ঞান বিজ্ঞানের উৎস। সম্মানিত দ্বীনী ভাই-বোন, আমরা ১ম দার্সে বলেছিলাম যে দেখুন ইসলামের ১ম ওহী, ১ম প্রত্যাদেশ হলো ইকরা, আপনি পড়ুন। তো যেই দিনের, যেই ধর্মের ১ম বাণী হতে পারে আপনি পড়ুন। মুসলিমরা পড়ুয়া জাতি। মুসলিমরা একটি শিক্ষিত জাতি। আ পা পা শিল্প বিপ্লবের আগেও মুসলিমদের যে আমাদের যে পুরো পৃথিবীব্যাপী আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় থেকে দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের খোলাফা রাশিদিনের সময় মুসলিমরা পুরো পৃথিবীর কানায়, কানায় ছড়িয়ে গিয়েছিল। জ্ঞান বিজ্ঞানে তারা পুরো পৃথিবীকে লিড দিয়েছে। আজকে হয়তো ইউরোপ, আমেরিকা আমরা আ তারা বিশ্ব মোড়লে পরিণত হয়েছে বা তাদের প্রতি আমরা আজকে মুগ্ধতা প্রকাশ করি। অথচ আজ থেকে আপনি যদি অতীতে তাকান স্পেনের এখনো পর্যন্ত সেই স্পেনের যেই মুসলিম সভ্যতা, সংস্কৃতি, তাদের যেই আ অবদানগুলো এটা স্বীকার করতে বাধ্য। সবকিছুর ক্ষেত্রে। এটা আপনাকে জানতে হবে, এটা বুঝতে হবে। আজকে আমরা মুসলিমরা আমরা হীনম্মন্যতা, আমরা আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগি। আমরা আমাদের মনে হয় যে যারা পশ্চিমা দেশে যান, আমার কাছে অনেক আগে একজন ভদ্রলোক এসছেন আমেরিকার। তো তিনি হজ উমরা করার উপলক্ষে তো আসেন, অনেকেই আসেন। তো তিনি আমাকে বলছেন যেহেতু আমাকে একটা হুজুর মানুষ পাইছেন। তো ফাঁকে, ফাঁকে আ তিনি বললেন যে আসলে আপনাদের হুজুরদের আরো আপডেট হওয়া দরকার। কি আপডেট? যে আপনাদেরকে এই সায়েন্স, টেকনোলজি এত কিছু পৃথিবী এত দিক থেকে উন্নতি সাধন করেছে। আর হুজুররা এই কোরআন সুন্নাহ নিয়ে পড়ে আছে। তার কথাটা অনেকটা এরকম, হুবহু হয়তো এরকম না। দেখুন এই কথা কেন আসলো? তিনি এই কথা কেন বললেন? তিনি পশ্চিমা দেশে থাকেন। তিনি দেখছেন পৃথিবীর সবকিছু আধুনিক সায়েন্স টেকনোলজিতে এই কুফফাররা, এই ইহুদিরা এরা এরা অবদান রাখছে। এরাই উৎকর্ষ সাধন করছে। তো আমি তাকে বললাম আ যে, "দেখুন মুসলিমদের তো এমন না যে মুসলিমদের কিছু নাই। সবকিছুর ভিত্তি বলা যায় মুসলিমদের থেকে এসছে। ইউরোপীয় শিল্প বিপ্লবের আগে এই আজকে যারা আমরা যাদেরকে সভ্য জাতি হিসেবে যাদেরকে আমরা দাবি করি, যখন আ বাগদাদ, স্পেন যখন শিক্ষা, সংস্কৃতির বিপ্লব ঘটেছে, যখন তারা ল্যাম্পপোস্টের আলোয় তারা ঘুরে বেড়াতো, সে সময় তো ইউরোপ, আমেরিকা তারা রাস্তার মাঝে তার টয়লেট সারত। তো এগুলো আমাদের জানতে হবে। না হলে আমাদের হীনম্মন্যতা কাজ করে। আপনাদের একটা বই রয়েছে, আপনারা পড়তে পারেন বা এই ধরনের অনেক বই রয়েছে। মুসলিমদের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলো নিয়ে এবং আ ন্যাশনাল জিওগ্রাফি থেকে একটা বই রয়েছে 1001 ইনফরমেশন ফর মুসলিম হেরিটেজ ১০০১ আবিষ্কার মুসলিম সভ্যতার। মিরাজ রহমান ভাই অনুবাদ করেছেন। এই ধরনের বইগুলো আমরা পড়তে পারি। যাতে হীনম্মন্যতা কাজ না করে এবং আ আমাদের সবকিছুর ক্ষেত্রে মুসলিমরা যেই পরিমাণ তারা উন্নতি সাধন করেছিল, এটা তো এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে ইউরোপ, আমেরিকা এরা বুঝি সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। না, এটা ভুল। এটা জাস্ট আমাদের আ মানে চোখ ধাঁধানো একটা মানে আমরা যদি ইউরোপীয় চশমা পরে বা আমরা যদি আমাদের দৃষ্টিকে যদি সেভাবে আমরা expand না করতে পারি, তাহলে এরকমই মনে হবে। এটাই স্বাভাবিক এবং মুসলিম জাতি হিসেবে আমাদের মধ্যে হীনম্মন্যতা কাজ করতে পারে। এটি ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় কোরআনের শপথ। এই শপথ কে করেছে? আমি আপনি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন কারীমের কসম খেয়ে বলেছেন, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় কোরআনের শপথ।
এখন প্রশ্ন জাগতে পারে, তো কোরআনকে কেন প্রোগ্রামে বলা হলো, বা জ্ঞান বিজ্ঞানের এই যে উৎস কেন বলা হয়েছে? এখন এটা জানার জন্য পড়তে হবে সম্মানিত দিনী ভাই বোন। আমরা শুধু শুনি, এগুলো হুজুরদের থেকে শুধু শুনি, এগুলো সব কমন কথা। আজকের দার্সে যেগুলো আমি বলছি, ডেলিভার করছি, এগুলো সবই আপনারা কম বেশি নানাভাবে, নানা প্রেক্ষাপটে, মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, ইউটিউবে, এটা সেটা নানাভাবে এগুলো শুনে থাকেন। কিন্তু শুধু শোনাই না, আপনাকে এটা ফিল করতে হবে। এটাকে আপনি বাস্তবে, আপনি যদি এটা না বোঝেন, তাহলে এই শোনা থেকেই এভাবেই জাস্ট এই ভাষা জ্ঞান নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নেব। আমি যখন মদিনায় ১ম আসি, আমরা তো আ বাঙালি, এবং কোরআন তো অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। এবং যেকোনো ভাষার পরিবর্তন আছে, তাই না? যেকোনো ভাষার কিন্তু পরিবর্তন হয়। তো আ যেমন ধরুন, আজ থেকে ২০০ বছর আগে, ১০০ বছর আগের যদি আপনি বাংলা সাহিত্য পড়েন, দেখবেন যে আপনি অনেক কিছু বুঝছেন না। আ আমাদের ইন্টারে মনে হয় একটা কবিতা পড়ানো হয়েছিল। 'অরিন্দম কহিলা বিষাদে', এরকম একটা কবিতা আছে না? তো আ আপনি এই ধরনের সাহিত্যগুলো, পুরনো যে সকল সাহিত্য আছে, ধরেন আজ থেকে ৫০ বছর আগের সাহিত্য, আ আরো যদি ১০০ বছর পেছনে যাই, তো দেখবেন যে খুব আ আ কঠিন। অর্থাৎ আ আমাদের সেগুলো ব্যাখ্যা দরকার হয়। ভাষা পরিবর্তন, যেহেতু ভাষা পরিবর্তনশীল। তো আমাদের আপনি যদি ২০০ বছর আগে যান, সেটা আরো বেশি কঠিন হয়ে যাবে আপনার জন্য। এবং যদি ৩০০ বছর আগে যান, আপনি হয়তো ভাষা শুনে, আমাদের বাংলা ভাষা, এটা আপনার হাসি পাবে। কিন্তু কোরআন কারীম যেহেতু ১৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছে, তো আমি আমার এক টিচারকে প্রশ্ন করলাম যে, "ওস্তাদ, ভাষা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল, এবং আ কোরআন কারীম যেহেতু অনেক পুরনো একটা কিতাব, তো আজকে আপনারা যেহেতু আরবি, আপনাদের কাছে এরকম মনে হয় কিনা যে এটা অনেক ওল্ড একটা জিনিস, এটা পুরনো একটা জিনিস?" তো আমার প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়েছেন এবং কিছুটা রাগান্বিত হয়েছেন। তিনি বললেন যে, "এটা কিভাবে সম্ভব? কোরআন কারীম তো সবকিছুর উৎস। কোরআন কারীম ভাষা, আরবি ভাষা, সাহিত্য সবকিছুর উৎসই হলো কোরআন এবং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বিশুদ্ধ আফসাহুল আরব ছিলেন। আরবের বিশুদ্ধতম ব্যক্তি ছিলেন। কোরআন কারীমের যে ভাষারীতি, কোরআন কারীম যে অলৌকিক একটি গ্রন্থ, এবং কোরআন কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা যে কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা তৎকালীন আরব বুঝতে পেরেছিল। সেই সময় আরবরা যদিও অনেক বেশি আ আ তারা একটি একটি জাতিতে পরিণত হয়েছিল। আ তারা আ অর্থাৎ বর্বর একটি জাতি। খুন, ঘুষ, ছিনতাই, ধর্ষণ, বা তাদের মানবতাবোধ সবকিছুর চরম অবনতি। কিন্তু সেই সময় তারা সাহিত্য চর্চা করত। এবং যার ফলে যখন কোরআনটা একটা সুসাহিত্য সম্পন্ন একটা কিতাব যখন তাদের সামনে পেল, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা যখন শুনতে লাগলো, ধীরে, ধীরে তারা এটা বলতে বাধ্য হলো যে, এটা হাদা লাইসা মিন কালামিল বা লাইসা মিন হাদা লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বাণী হতে পারে না। তো এটা খুব ইম্পোর্টেন্ট। এটা যদি আমরা কোরআন কারীম বুঝে, বুঝে পড়তে যাই বা পড়া শুরু করি, তাহলে আমরা এই বাস্তবতা লক্ষ্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আরেকটু সামনে যাই ইনশাআল্লাহ। কোরআন কারীম বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "কুল, হে নবী আপনি বলুন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন", যে কোরআন কারীমকে যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, আমাদের চারপাশে এরকম আছে না? এমনকি মুসলিম ঘরে জন্ম নেয়া অনেক মানুষ আছে যারা নাস্তিক হয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ তাদেরকে তো দিন শেখানো হয় না। দেখুন সম্মানিত দিনী ভাই-বোন, আপনি যদি একটা পাত্রে আপনি যদি ভালো কিছু না দেন, সেই জায়গাটা অন্য কোনো কিছু এসে দখল করে নেবে। একটা বাচ্চা, আমাদের একটা বাচ্চা শৈশব জন্ম নেওয়ার পরে প্রত্যেকটা সন্তানই তার ফিতরাত ইসলাম নিয়েই জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তার চারপাশের কারণে, পারিপার্শ্বিকতার কারণে ধীরে, ধীরে সে চেঞ্জ হয়। তো পিতামাতা যখন, অতি সচেতন পিতামাতা যখন সন্তানকে দিন শেখান না, এই সন্তান যখন এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নানা সাহিত্য, অপসাহিত্য, অমুসলিমদের এই নানা রকম এটা সেটা যখন পড়বে, বিজ্ঞান পড়বে, এটার সাথে যখন সে আমাদের দিন ইসলামের কানেক্টিভিটি খুঁজে পাবে না, তখন সে দাবি করবে যে ইসলাম এটা বানানো। আমার মনে পড়ে, আমি যখন আলিয়াতে পরীক্ষা দিই, আলিয়া মাদ্রাসা সিলেবাস, আলিয়া মাদ্রাসা অর্থাৎ আলিয়া এবং জেনারেল সিলেবাস তো সেম। শুধু আলিয়াতে কিছু বাংলা বই অতিরিক্ত পড়ানো হয়। এটা এই এই ধীরে, ধীরে হয়েছে। তো সেখানে ধরেন সমাজ বিজ্ঞান যেই ছেলে পড়ছে, তাকে পড়ানো হচ্ছে যে ধর্ম এটা হলো মানুষের তৈরি। এটি অতি প্রাকৃতিক জিনিস। আ মা এটি 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 মানুষের প্রয়োজনে যুগে, যুগে এটি সৃষ্টি করেছে নিজেরাই। আবার যখন সে ধর্ম শিক্ষা পড়ছে, ইসলাম যখন পড়ছে, তখন তাকে বলা হচ্ছে যে, না, এটি আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সভ্যতার সূচনা হয়েছিল, বা এভাবেই আমরা আমাদের রাসূলের মাধ্যমে আমাদের দ্বীন ইসলাম পেয়েছি। তো এভাবে যখন কনফ্লিক্ট গুলো তৈরি হয়, এবং সে যখন দ্বীনের মৌলিক জ্ঞান হাসিলের সুযোগ পায় না, তখন তো সে ধর্মবিদ্বেষী, সে এটাই হবে।
এটাই হবার কথা ছিল। আমরা ইউনিভার্সিটিতে দেখে এসেছি কত রকম ইউথ আছে যারা নিজেদেরকে খুব বুদ্ধিজীবী টাইপের বা নিজেদেরকে ভাবছে যে খুব বেশি পড়াশোনা করে ফেলেছে বা খুব বেশি বুঝে ফেলেছে। তো তারা একটা পর্যায়ে ধর্মকে অস্বীকার করা শুরু করে। এটি আসলে অতি মূর্খতার কারণে যেটা হয়। কোরআন কারীম নিয়ে আপনারা জানেন যুগে, যুগে সেই রাসূলের যুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত কত বিজ্ঞানী, কত বুদ্ধিজীবী, কত মানুষ, কত সুশিক্ষিত মানুষ যারা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা ডক্টর মরিস বুকাইলির ঘটনা জানেন। আপনারা তিনি এক মিশনারি ব্যক্তিত্ব ছিলেন। তিনি কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শেখা শুরু করলেন এবং শেষে স্বীকার করতে বাধ্য হলেন। তার বই রয়েছে। আপনারা এটা পাবেন। অনেক অনুবাদ রয়েছে। এরকম অসংখ্য শত, শত হাজার, হাজার উদাহরণ আমরা দিতে পারি। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা যখন আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যখন হেফাজত করতে পারি না, এর থেকে বড় দুর্ভাগ্যের তো কিছু হয় না। আপনারা দেখেছেন আ বাংলাদেশের সেই ১৩ পরবর্তী সময় যখন শাপলা এবং শাহবাগের গণজাগরণ হয়, সেই সময় কতগুলো নাস্তিকের নাম আমাদের সামনে আসে। তারা প্রত্যেকেই মুসলিম ঘরের সন্তান। প্রত্যেকের পিতামাতা মুসলিম ছিল এবং প্রত্যেকের পিতামাতা এভাবেই তাদের নামগুলো এভাবেই রেখেছে। আপনারা ধরেন বাংলা সাহিত্যের কবি শামসুর রহমান একজন ব্যক্তি রয়েছেন। তারপরে আপনার হলো আ হুমায়ুন আজাদ রয়েছে। এগুলো প্রত্যেকেই মুসলিম ঘরের সন্তান ছিল। কিন্তু তাদের পোড়া কপাল যে পিতামাতা তাদেরকে সেভাবে গাইড করতে পারে নাই। তারা একটা পর্যায়ে গিয়ে এভাবে দিন বিমুখ হয়ে গেল এবং একটা পর্যায়ে তারা ধর্মবিদ্বেষে পরিণত হলো। এবং আমাদের যখন সন্তানরা যখন এই স্কুলে যায় ক্লাস 4, 5, 6 এ যখন এই ধরনের গোঁড়া নাস্তিক, ধর্মবিদ্বেষী এদের যখন কোনো লেখাজোখা যখন পড়বে, তাদের প্রবন্ধ রচনা, গল্প, উপন্যাস পড়বে, তখন তারা প্রভাবিত হবে। এটাই স্বাভাবিক। তো এর দায়ভার এটি মূলত আমাদের পিতামাতাদের জন্যও বর্তায় এবং কোরআন কারীম এটি বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, সে স্বীকার করতে বাধ্য হবে এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এভাবে যে, "লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু" যদি পৃথিবীর সব মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে বিমিথলি হাযাল কোরআন এই কোরআনের মতো অনুরূপ কোন কোরআন আনতে চায়, লা ইয়াতুনা বিমিথলি তারা কখনোই এটা আনতে পারবে না। কোরআন কারীম যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা যদি তারা একে অপরের বন্ধুও হয়, সহযোগীও হয়। পৃথিবীর সব মানুষ ৭০০ কোটি মানুষ এবং অদৃশ্য জিন জাতি সবাই যদি একত্রিত হয়ে চিন্তা করে যে আমরা কোরআনের মতো একটা কিতাব একটা নতুন করে আমদানি করি, এটি তারা ব্যর্থ হবে। আচ্ছা সর্বশেষ হলো সম্মানিত দিনী ভাই বোন অনেক কথা আমরা বেশি লম্বা করতে চাই না। কোরআন কারীম শেখা সহজ। আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই কোরআন কারীম শেখার জন্য এসেছেন। তো কোরআন কারীমটা আমরা অনেকের মধ্যে ভয় কাজ করে যে আমি তো ছোটবেলায় শিখি নাই। আমি তো অনেক সময় পার করে এসেছি। আমি তো পড়তে গিয়েছি আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন দেখুন। সূরা কমরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির" যে আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি, সহজ করে দিয়েছি লিযিকরি এটা উপদেশ গ্রহণের জন্য। ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে আরবিতে। হাল মানে হলো কি? এমন কি কোন ব্যক্তি আছে যে এই উপদেশ গ্রহণ করবে? কোরআন কারীম যে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন আমাদের জন্য উপদেশ হিসেবে এবং উপদেশ গ্রহণের জন্যই অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এটাকে সহজও করে দিয়েছেন। অথচ আমরা কি কোরআন থেকে আদৌ কোনো উপদেশ নিতে পেরেছি? আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, কোরআন কারীম থেকে একটা শিক্ষা আপনি আমাকে বলুন তো, যে কোরআন কারীম আমাকে এটা বলেছে, ভাষা, ভাষা না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন হুট করে একটা বলবে কি যে আল্লাহ তাআলা এটা বলছে। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ তাআলা কোথায় বলছে? সে ভুলেও বলতে পারবে না। অথবা আল্লাহ তাআলা হয়তো কোরআন কারীমে এটা বলেও নাই। এমনি জাস্ট আমরা মুখে, মুখে বলছি। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, "আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য।" কোরআন কারীম আজকে যেটা হয়েছে যে কোরআন কারীম আমরা হয়তো আমাদের বাড়িতে, মসজিদে, আলমিরার উপরে একদম ঢেকে ঢুকে খুব ভালো করে যত্নে রেখে দিয়েছি। বছর যায়, মাস যায়, দিন যায়, আমাদের কোরআন কারীম পড়ার সুযোগ হয়ে ওঠে না। কোরআন কারীম পড়ার তো সুযোগ হয় না, আর উপদেশ গ্রহণ করা, কোরআন কারীম বুঝে, বুঝে পড়া, কখনো এই বোধ থেকে পড়া যে আল্লাহ তাআলা আমার জন্য কি গাইড রেখেছেন, কি নির্দেশনা রেখেছেন, আমি সেটা একটু অনুসরণ করি। এটা তো আরো দূরের কথা। আমাদের তো রিডিং এ পড়ার সুযোগ হয় না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলছেন, কোরআন কারীম রিডিং পড়া, পাঠ করা সহজ। অর্থাৎ কোরআন কারীম তো আরবি ভাষা অবতীর্ণ হয়েছে। এখন আমরা তো অনারব। পৃথিবীতে কত রকম ভাষা রয়েছে? ৩,৫০০ এর উপরে ভাষা। এখন অন্যান্য ভাষাভাষীরা তাহলে কিভাবে পড়বে? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যদি অন্য কোনো ভাষাভাষীও কোরআন শিখতে চায়, এটা তার জন্য সহজ, খুবই ইজি। আমার কাছে মনে হয় যে ৭ দিন যদি কোনো ব্যক্তি জাস্ট চেষ্টা করে,
সে কিছু হরফ-টরফ পড়বে এবং কিছু বেসিক রুলস পড়বে। সে কোরআন কারীম রিডিং পড়তে পারবে। এখন প্রশ্ন হলো কোরআন কারীম বোঝা, এটার জন্য আপনাকে ৫ মাস, ৬ মাস, ১ বছর আপনি সময় দিন। আপনি দুনিয়ার জন্য একটা ভাষা আপনি শিখতে পারেন, একটা স্কিল আপনি শিখে যাচ্ছেন। আপনি জাস্ট সামান্য এর জন্য আপনি ইংলিশ শিখছেন। আপনি আপনি জাপান যাবেন, আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন। আপনি কোরিয়া যাবেন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছেন। আপনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম, আমাদের পুরো মানব জীবনের গাইডলাইন, আপনি এইটা শিখবেন না, এটা আসলে কোনো সেন্স ক্রিয়েট করে না। এটা অসম্ভব। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলছেন, কোরআন কারীম পাঠ করা সহজ, কোরআন কারীম বোঝা সহজ। কোরআন কারীম রিডিং পড়া যেভাবে সহজ, বোঝা সহজ, কোরআন কারীম আমল করাও সহজ। তাহলে কোরআন কারীমে সবই সহজ। আপনি আরবি ভাষা পৃথিবীর, আপনি যদি ভাষা সম্পর্কে, আমি এখানে এসে মদিনাতে এসে আমি আরবিক ল্যাঙ্গুয়েজে ডিপ্লোমা করতে হয়েছে। তো আরবি ভাষা পৃথিবীর টপ 3 আ মানে সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম একটি আরবি ভাষা। আপনাকে আরবি ভাষাবিদ হওয়ার জন্য বলা হয় নাই। আপনি আরবি ভাষা, এটি অনেক ব্যাপক একটি ভাষা, অনেক পুরাতন একটি ভাষা। আরবি ভাষায় এমন কিছু একটা শব্দের প্রতি শব্দই ৫০, ৬০, ৭০, ১০০ রও অধিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম, আমরা যদি জাস্ট কোরআনে ফোকাস করি, দেখব যে কোরআন কারীম শেখা সহজ। কোরআন কারীম রিডিং শেখা সহজ। কোরআন কারীম আন্ডারস্ট্যান্ডিং করা সহজ। কোরআন কারীম এটা প্র্যাকটিক্যাল লাইফ এ আমাদের আমল করাও সহজ। তো আজকে আপনি অন্তত সবকিছুর উপরে আপনি এই চিন্তা করুন যে আমরা ইনশাআল্লাহ কোরআন কারীম শিখব। শুধু শেখা না, আমরা ইনশাআল্লাহ সেটাকে বুঝে, বুঝে পড়ে এবং আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল হতে পারব। আপনি একটু আগ্রহ নিয়ে বা এই দিক থেকে শিখুন না। আমি একজন ভাইকে চিনি, আপনারা অনেকেই চিনবেন, একজন ডাক্তার। আমি নামটাও বলি, আমাদের একজন মুর্তজা হাসান ভাই, ডাক্তার মুর্তজা হাসান ভাই আছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে পড়াশোনা করেছেন। তো উনি অ্যাক্টিভিস্ট, ফেসবুক অ্যাক্টিভিস্ট। আপনারা অনেক লেখা তার পাবেন বা ফলো করতে পারেন। তো তিনি একদিন বলছেন যে, "ভাই, আমি যদি ২০১৮ সালের আগে মারা যেতাম, তো আমি অমুসলিম। আমি হয়তো মুসলিম হয়ে মারা যেতাম না।" তো কথা শুনে আমি অবাক হলাম যে, "এটা কেমন কথা?" তো আমি বললাম যে, "ভাই, আপনি কি একদমই মানে ইসলাম সম্পর্কে একদমই বেখবর ছিলেন নাকি মোটামুটি জানাশোনা ছিল?" তো তিনি বললেন যে, "না, আমরা তো পারিবারিকভাবে নামাজ কালাম পড়তাম বা টুকটাক এটা সেটা জানতাম। পারিবারিকভাবে নরমালি আমাদের মেক্সিমাম বাংলাদেশের মুসলিম পরিবারগুলোতে মোটামুটি আ বেশিরভাগ মুসলিম পরিবারগুলোতেই মোটামুটি, কিন্তু আমরা যারা ব্যাকগ্রাউন্ড থেকে, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, নামাজ কালাম তো পড়ি। কিছু না হলেও জুমার দিনে অন্তত যাই, ঈদের দিনে যাই, বা কিছু হলে অন্তত আ আ কোরআনটা অন্তত খুলে পড়তে পারি বা না পড়ি। মেক্সিমাম বাংলাদেশের একটা কমন চিত্র এইটা। মানে একান্ত ধর্ম থেকে যারা দূরে তাদের কথা ভিন্ন। এটা বাংলাদেশের বেশিরভাগ পরিবারগুলোর চিত্র এটা।" তো তিনি বললেন যে, "আমিও তো এরকম ছিলাম। কিন্তু এটা তো আসলে রিয়াল ইসলাম না।" আপনি দেখবেন, আমি কথাটা অনেক সময় বলি যে, ধরেন আমাদের অনেক হালাল হারামের অনেক বিধিবিধান আছে। আপনি পরিবারগুলোতে আপনি দেখবেন যে কত মানুষ তারা সুদ-ঘুষের সাথে যুক্ত। আমাদের কত পরিবারগুলোতে যাদের মা-বোনরা, তাদের পর্দার কোনো বালাই নাই তাদের মধ্যে, পর্দার কোনো কনসেপ্টই নাই। আমার মনে পড়ে যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার পরিবারের মধ্যে আমি একা মাদ্রাসা পড়ুয়া। তো আমার বড় ভাই-বোন তারা তো জেনারেল পড়েছে। তো আমার বড় বোনের যখন বান্ধবী বা এখানে সেখানে তারা যাতায়াত করত। তা আমি যখন একটু, একটু করে বুঝতে শিখেছি, তো তখন তাদেরকে বলতাম যে, "আপু, তাদেরকে বলো যে তোমার বান্ধবীদেরকে বলো পর্দার জন্য।" তো তখন উত্তর আসে এরকম যে, "আমরা তো পর্দা করি।" তো আমি তো ছোট ভাই, যে, "ছোট ভাই, আমরা তো পর্দা করি।" কিরকম পর্দা? এই যে আমরা ওড়না দিয়েছি, জামা পড়েছি, ওড়না দিয়েছি, বাস এটাই পর্দা। তো এটা হলো আমাদের বাংলাদেশের নরমাল সাধারণ মুসলিম পরিবারগুলোর চিত্র এরকম। ইসলামকে আমরা ভাষা ধরেন একজন মুসলিম পরিবার, মানে আমাদের যেটা হয়, আপনারা কম বেশি হয়তো সিনেমা হলে গিয়েছেন, তাই না? এরকম খুঁজে পাওয়া খুব কঠিন হবে। মানে অন্তত আজকে যারা যুক্ত হয়েছেন, জীবনে কখনো সিনেমা দেখেন নাই বা হলে যান নাই, গান বাজনা শোনেন নাই। তো দেখবেন এই যে এই সমস্ত অভিনেতা বা অভিনেত্রীরা তারা আসলে কি? তারা কর্পোরেট দেহ ব্যবসায়ী, কর্পোরেট পতিতা। আমি যদি এভাবে শুনতে খারাপ শোনালেও। এখন এরা আ এদেরকে আমরা সেলিব্রিটি ভাবি। যারা কিনা সমাজ নষ্টের গোড়া, যারা চরিত্রহীনতা শেখাচ্ছে, যারা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, যারা আমাদের সমাজে এই ফ্রি মিক্সিং কে প্রমোট করছে, যারা গান বাজনা, এই উন্মাদনা, এই পাপাচারিতা, এটা সেটা প্রমোট করছে। এখন আ এই সমস্ত ব্যক্তিরাও দেখবেন যে রমাদান মাস আসলে টেলিভিশন চ্যানেলে তখন গান বাজনার সংখ্যা কমে যায়। দেখবেন যে ইফতারের আগে এই নষ্টভ্রষ্ট ব্যক্তিরাই, এই অভিনেতা অভিনেত্রীরাই দেখবেন যে তারা এসে আপনাকে ইফতারির রেসিপি দেবে। তারা খুব সুন্দর করে স্টাইল করে তারা মাথায় ওড়না-টোড়না দিয়ে বলবে যে, "এই যে আপনারা কিভাবে ইফতারি সাহারিতে কি খাবেন এবং ইফতারিতে কি খাবেন?" এখন আপনি বলেন যে
এটা কি আসলে রিয়েল ইসলাম পালন কিনা। অর্থাৎ এই ব্যক্তি, আমি আরেকজন বাংলাদেশের অভিনেতা আছে, কোনো একটা কোরআনের প্রোগ্রামে গিয়ে, আমি আর নাম না নিচ্ছি, বাংলাদেশের তাকে সুপারস্টার বলা হয়, তো তিনি বলছেন যে আমি তো আমি 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 খুব নামাজ কালাম পড়ি, এবং আমি যখন সকালে বের হই শুটিং এর উদ্দেশ্যে, যখন বের হই তখন আমি নামাজ পড়ি বের হই। তো এই নামাজের আসলে কোনো ভ্যালু আছে? আপনি বলেন যে কতটা দিনের সাথে কি পরিমাণ মশকরা হলে, বা তার কনসেপ্ট, তার ধ্যান ধারণা কতটা মূর্খতা সুলভ হলে সে এই কথা বলতে পারে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এটা চিত্র, কিন্তু এটা আসলে ইসলামের রিয়েল চিত্র না, এটা রিয়েল পিকচার না। সুতরাং আমাদের আমি কথাগুলো বলছি আপনাদেরকে একটু টাচ দেবার জন্য। আমরা ইনশাআল্লাহ সামনে আরো দীর্ঘ যাত্রা আছে। এটা এটা আমি জানি, আমার কাছে এটা মনে হয়। তো এরকমই মনে হবে যে আমাদের মধ্যেও যে আমাদের এরকম অনেকেই আছি যারা আসলে ইসলাম, মনে হয় যে আমি আসলে ইসলাম পালন করছি, কিন্তু অনেকে আছে নামাজ পড়ছে কিন্তু কোরআনটাই শুদ্ধ করে হচ্ছে না। সে কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে সালাত তার তো এটা কবুলই হবে না। তো এরকম হয় আমাদের মধ্যে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। এখন আমরা যে কোরআন রিডিং করে শেখার জন্য মাত্র ৭ টি বিষয় রয়েছে। এই ৭ টি বিষয় আপনারা নোট করবেন ইনশাআল্লাহ। আমরা এই ৭ টি বিষয় ফোকাস রেখে আমরা সামনের দিকে এগোবো। কোরআন কারীম রিডিং শেখার জন্য এটা কোনো রকেট সায়েন্স না। এটার জন্য আপনাকে খুব বেশি সময় শ্রম দিতে হবে না। ১ম এই যেকোনো ভাষার ক্ষেত্রে আপনাকে, ভাষার গোড়া হলো হরফ বা লেটার। প্রত্যেকটা হরফের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, লেটার রয়েছে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ না, লেটার রয়েছে প্রত্যেকটা ভাষার। সেটা পৃথিবীর যেই কোনো ভাষা হোক না কেন। তো আরবিতেও আ অবশ্যই এটার কিছু লেটার রয়েছে, কিছু হরফ রয়েছে। এটা হলো ২৯ টি হরফ। বাংলায় ৫০ টি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ মিলিয়ে, ইংলিশে ২৬ টি। অন্যান্য ভাষা আরো রয়েছে। যেমন আমাদের কিছু চাইনিজ ফ্রেন্ড আছে, তাদের থেকে আমরা জানি যে অনেকগুলো, তাদের আসলে হরফ, অসংখ্য হরফ। তো আরবিতে মাত্র ২৯ টি হরফ রয়েছে। যেকোনো ভাষার ১ম হাতেখড়ি হয় এই হরফের মাধ্যমে। তো আমাদেরকে ২৯ টি হরফ পড়তে হবে। আমরা ধরুন ২৯ টি হরফ পড়ব। এরপরে 2nd স্টেপে আমরা যেমন স্বর অস্বরা পড়ি। স্বর অস্বরা পড়ার পরে আমরা কি করি? কি পড়ি? আমরা তখন পড়া শিখি যে ক, খ পড়ার পরে আমরা দেখি যে আকার, ইকার, উকার। কর সাথে যদি আকার হয় এটার উচ্চারণ হয়ে যাবে কা। যদি খর সাথে হ্রস্ব ইকার হয়ে যায় এটার উচ্চারণ হবে খি। তাহলে এরকম কিছু মাত্রা রয়েছে, কিছু আ কিছু বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা উচ্চারণটা পরিবর্তন ঘটাতে পারি। আরবিতেও সেম বিষয়। হরকত, এটাকে হরকত বলা হয়। অর্থাৎ আমরা আকার, ইকার এবং উকারের যে কাজটা, বা বাংলায় যেটা আকার, ইকার, উকারের ব্যবহার, আমরা এই সেম ব্যবহারটাই আরবিতে এই হরকতের মাধ্যমে লাভ করি। জবর, জের এবং পেশের মাধ্যমে। এটা হলো 2nd স্টেপ। আপনি ২৯ টা হরফ পড়লেন, হরকত পড়লেন। এরপরে তানবিন। তানবিন কি জিনিস? তানবিন হলো ২ জবর, ২ জের, ২ পেশ। এই হরকতের এটা হলো ডাবল পার্ট। এটার দ্বিগুণ একটা দ্বিত্ব হবে। হরকত হলো, এটাকে জবর বলা হয়। আর এই তানবিনে এসে ২ জবর হয়ে যাবে। এটা ডাবল হয়ে যাবে। এই ২ জবর, ২ জের, ২ পেশকে বলা হয় তানবিন। তানবিনের কাজ কি? তানবিনের কাজ হলো বাংলায় যদি আমরা একটা শেষে দন্ত ন যোগ করে দেই, যেমন ধরেন কয় আকারে কা, এরপরে দন্ত ন। তো এই তানবিনের মাধ্যমে শেষে একটা দন্ত নর উচ্চারণ হয়। যেমন কাফ একটা আরবি হরফ, বর্ণ, এটা লেটার। এটার সাথে যদি ২ জবর দেই তাহলে হয়ে যায় কান। কান, কিন, কুন। আচ্ছা, এটা যদি না বোঝেন কোনো সমস্যা নাই। আপনারা শুধু এটা মাথায় রাখেন যে তানভিন একটা ব্যাপার, আমরা তানভিনের মতো একটা বিষয় আমরা পড়ব যেটা ২ জবর, ২ জের, ২ পেশকে বলা হয়। এরপরে আরেকটা ব্যবহার রয়েছে আ জজম। আরবিতে, বাংলায় এটাকে আমরা আ আ হসন্ত, যেটা রয়েছে, এটাকে কি বলে? রেফ, বা এটাকে কি বলে সঠিক আমার মাথায় আসছে না। ধরেন ছল, ছল, কল, কল, আমরা আমরা এরকম উচ্চারণ আছে না? অর্থাৎ এই ছল, ছলর নিচে আ একজন কমেন্ট করেছেন। আচ্ছা। তো এই ছল, ছল, কল, কল আমরা যে উচ্চারণ করছি এরকম, আ এরকম ব্যবহারটা আমরা যজমের মাধ্যমে পাই। এরপরে হলো তাসদিদ। তো হসন্ত, রাইট, মহিউদ্দিন মজুমদার ভাই বলেছেন হসন্ত। হ্যাঁ। এই হসন্তের ব্যবহারটা আমরা এই যজমের মাধ্যমে পাবো। এরপরে তাসদিদ। আরবিতে, বাংলায় বিভিন্ন ফলা রয়েছে। যেমন আমরা এই পদ্মা, এই দর নিচে ন ফলা যুক্ত হয়েছে কিন্তু আমরা দটাকে কিন্তু ২ বার উচ্চারণ করছি, পদ্মা। তো আরবিতেও এরকম তাসদিদ একটা ব্যবহার রয়েছে। এরকম একটা সিম্বল রয়েছে, যেই সিম্বলটা যেই হরফের উপরে থাকে সেটাকে আমরা ২ বার উচ্চারণ করব। তো এটা খুব সহজ। আপনি যখন বুঝে যাবেন যে এই চিহ্ন দেখা মাত্র ২ বার উচ্চারণ করব, খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। আমাদের আ আমাদের ৬ষ্ঠ যে বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, মাদ। আরবিতে এটা একটা বিশেষ নিয়ম। আমি জানি না পৃথিবীতে অন্য কোনো ভাষায় নিয়ম আছে কিনা।
যে টেনে পড়ার মতন কোনো বিষয়। আহ, আরবিতে এটা একটি বিশেষ নিয়ম যে আমরা কোথাও কোথাও 1 সেকেন্ড, কোথাও 3 সেকেন্ড, কোথাও 4 সেকেন্ড লং করে পড়বো, টেনে পড়বো। এটাকে বলা হয় মাদ। এটি কোন কোন জায়গায় পড়তে হয় আমরা কিছু নিয়ম কানুন, বেসিক নিয়ম কানুন শিখবো। শিখলে আপনি বুঝে যাবেন যে কোথায় আমরা কি পরিমাণ টানতে হবে। সর্বশেষ রুলস আমরা পড়বো গুন্না। আরবিতে এরকম গুন্না রয়েছে, মিম সাকিন এবং নুন সাকিনের গুন্না, তানবিন, নুন সাকিন তানবিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না। এই 3 রকম গুন্না আমরা দেখব যে কোথাও কোথাও বিশেষ কোনো পরিস্থিতিতে আমাদের গুন্না করে পড়তে হয়, নাকের নিচে দিয়ে একটু লং করে পড়তে হয়। তো মোটামুটি এই 7টি জিনিস যদি আমরা কাভার করি তাহলে আপনি বা আরবি রিডিং পড়তে পারবেন। কত সহজ! এখন এই 7টি জিনিস আপনি যদি কাভার করতে চান, যদি মোটামুটি যারা বুঝবান আছেন, তারা আসলে খুব সহজেই আপনি ৭ দিনেই এই বিষয়গুলো কাভার করতে পারবেন। তো আমরা ৭ দিনে না, আমরা ইনশাআল্লাহ সপ্তাহে ১ দিন করে দার্স দিয়ে আমরা ইনশাআল্লাহ আ কয়েক মাস জুড়ে আমরা এইগুলো দেখার চেষ্টা করব। রমাদানের আগে আমাদের ইনশাআল্লাহ কোর্স সম্পন্ন হবে। এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোরআন কারীম পড়া সহজ এবং এটা বোঝা সহজ, এটা আমল করা সহজ এবং আমরা ইনশাআল্লাহ কোরআন কারীম শুদ্ধ করে পড়তে চাই, জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমি ২-৩ মিনিট প্রশ্ন নিচ্ছি। এরপরে আমরা আজকে আরবি ২৯ টি হরফে চলে যাব ইনশাআল্লাহ। আরবি ২৯ টি হরফ পড়ে আমাদের আজকের দাস শেষ হবে। আচ্ছা, আ আমি একটু বিরতি নিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখছি ২-৩ মিনিট। আপনারা হয়তো টায়ার্ড হয়ে গিয়েছেন। ১০ মিনিট, জাস্ট ১০ মিনিট আমরা এই আরবি ২৯ টি হরফ দেখব। আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেয়া হবে। ও ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মোহাম্মদ আ ইনজামুল ভাই বলেছেন, প্রশ্ন আছে, ইসলাম ধর্মে অনেক ভুল জিনিসের মিশ্রণ রয়েছে। যেমন ১ম বলেছেন একটা দল আছে যারা হাদিস মানে না। এমন অনেক ইসলাম পালন সমস্যা আছে। এখন আমার প্রশ্ন হলো, আমার সন্তানকে যদি আমি একদম রাসূলের শেখানো দিতে, তাহলে বাংলাদেশে কোন লাইনে পড়ানো উচিত? বাংলাদেশে আসলে মাদ্রাসা শিক্ষা ৩ ভাগে বিভক্ত। আমাদের বাংলাদেশে ত্রিমুখী শিক্ষানীতি রয়েছে। তো আপনার আ আসলে ১ম কথা হলো পারিবারিক গাইডলাইন, এটা অনেক ইম্পোর্টেন্ট। বর্তমান আসলে ফিতনার সময়, ফিতনার যুগ। আসলে প্রশ্নটা এটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে এটার সাথে। তারপরে খুব সংক্ষেপে দিই। আমাদের বাংলাদেশে দেখা যায় আপনি সন্তানকে হয়তো নিয়ত করেছে জাস্ট কোনরকম যে আমি আমার সন্তানকে আ মাদ্রাসায় দিতে চাই, হাফেজ বানাইতে চাই। এবং দেখবেন এর পেছনে অনেক রকম সাইকোলজিক্যাল ব্যাপার-স্যাপার থাকে। যে হয়তোবা কোনো কারণে সন্তানটা সবচেয়ে ছোট, সন্তানটা অসুস্থ, সন্তানটা বকে যাওয়া অথবা আ পেটে থাকতেই মানত করে বসছে যে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিব। দেখবেন যে বাংলাদেশে মেক্সিমাম মাদ্রাসা শিক্ষার্থী এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা। এরপরে অথবা ধরেন আপনাদের পিতামাতা সদিচ্ছা থেকেই মাদ্রাসায় দিয়ে দিল। একটা পিতামাতা ধরেন ইংলিশ মিডিয়ামে যদি পড়াতে যায় অথবা কোনো ভালো কোনো মাধ্যমে পড়াতে যায়, দেখবেন যে একটা মূর্খ পিতামাতাও সন্তানকে নিয়ে তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। কিন্তু যখন মাদ্রাসায় দিবে তার দৃষ্টিভঙ্গি এরকম যে মাদ্রাসায় দিছে, আল্লাহর রাস্তায় দিছে, বাস আর কোনো চিন্তা নাই। সে নিজের পথ নিজে দেখবে। এরপরে মাদ্রাসায় দেওয়ার পরেও দেখবেন একটা বাচ্চা যখন মাদ্রাসায় যাবে সে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে। সে নির্দিষ্ট কিছু বেসিক রুলস ফলো করবে। সে দেখবে যে ফজরের নামাজে জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, সবাই উঠে কোরআন পড়ছে। কিন্তু বাসায় এসে দেখবে যে বাচ্চারা, তার বাবা-মাই, তার ভাইয়েরা, বোনেরা সে ৯ঃ০০-১০ঃ০০ পর্যন্ত ঘুমোচ্ছে। এগুলো এইসব ক্ষেত্রে আপনি দেখবেন যে এভাবে কোনোভাবে একটা বাচ্চার সঠিকভাবে মেধা বিকাশ বা তার দ্বারা আসলে দ্বীনের দায়ী হওয়া এটা কঠিন। আর মাদ্রাসা, আ বাংলাদেশে অনেক রকম মাদ্রাসা রয়েছে। আপনি যেখানেই পড়ান অবশ্যই তাকে কোরআন সুন্নাহ সে এগুলোতে ফোকাস করবে এবং যদি সম্ভব হয়, যদি আল্লাহ তৌফিক দেন, দেশের বাইরে পড়াশোনা করা। এর মধ্যেও আসলে এই ফিতনার সময়, এর মধ্যেও আ সময় সুযোগ করে আসলে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে আপনার সন্তানকে। আমরা সেই দোয়া করি ইনশাআল্লাহ। বিস্তারিত আরো ভালো কোনো স্কলারদের সাথে পরামর্শ করতে পারেন বা আমাকে পার্সোনালি হয়তো মেসেজ দিতে পারেন। যেকোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব। আচ্ছা, আমাদের ইশার সময় হয়ে যাচ্ছে অনেকের। আমরা ১০ মিনিটের মধ্যে শেষ করতে চাই। আ আচ্ছা, অনেক প্রশ্ন পাচ্ছি। আহনাফ তাজুরি ভাই প্রশ্ন করেছেন। এই বিষয়টা আমিও দেখেছি। অনেক হ্যাঁ, অনেকে আছেন যারা হাদিস অস্বীকার করে। তারা সম্পূর্ণভাবে অমুসলিম। তারা মুসলিম থাকে না। তারা সম্পূর্ণ কাফের হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। আচ্ছা, যাই হোক। উম আচ্ছা, মোজাম্মেল ভাইয়ের মনে হয় উত্তর পেয়েছেন। আ একজন ভাই দিহা আহমেদ ভাই প্রশ্ন করেছেন আরবি ভাষা। আমাদের আরবি ভাষা কোর্স এখনো আসে নাই। একটু সময় নেব আমরা। আমাদের আরবি ভাষা যেন আরো গোছালোভাবে বা আমরা খুব ভালোভাবে আনতে পারি, সেই চেষ্টা থাকবে। আচ্ছা, উম আলিফ ভাই বলেছেন কোরআন আমাদের স্লাইডটা দিয়ে দেওয়া হবে। চিন্তার কিছু নাই ইনশাআল্লাহ। স্লাইডগুলো আবার আপনারা দেখে নিবেন। আচ্ছা, রেকর্ড দেওয়া হবে। বারবার আমাদের প্রশ্ন আসে, রেকর্ড অবশ্যই দেয়া হবে। কিন্তু রেকর্ডের অপেক্ষায় থাকলে আপনি মনে হয় যে পিছিয়ে যাবেন। রেকর্ডের অপেক্ষা না করি। রেকর্ড আসতে ১-২ দিন সময় লাগবে। আম
আমাদের নওয়াকিদুল ঈমান নিয়ে প্রশ্ন হবে। আমাদের ক্লাস আছে জুনাইদ ভাই, আমাদের বেসিক ওই ফান্ডামেন্টালস অফ ইসলামের আমাদের আলাদা একটি ক্লাসই রয়েছে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। ইশার সালাতে মনে হয় বেশি সময় নেই, আর 10 মিনিট আমরা সময় নিচ্ছি। উম মৌলিক তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ওয়াহিদুর রহমান ভাই বলেছেন, কোরআন হাদিসকে, আহলে হাদিস আর আহলে কোরআন একজন বেশি হাদিসকে প্রাধান্য দেয় নাকি কোরআনকে? না, আমাদের কোরআন হাদিস দুটোই সমানভাবে প্রাধান্য দিতে হবে। কোরআন তো আল্লাহ তাআলার কিতাব, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধভাবে যদি আমরা পেয়ে যাই, তাহলে হাদিসকে মানা মানে নিঃসংকোচে যুক্তিহীনভাবে হাদিস অনুসরণ করা এটা জরুরি। আহ একজন বোন প্রশ্ন করেছেন, পিতামাতার বাবা-মা মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চায়, শিক্ষা অর্জন করা যে ভুল তা বলছি না, আমরা পর্দা করে ভার্সিটি টু যেতে পারি, কিন্তু ভার্সিটিতে আমাদের ছবি দেওয়া হয়, সেক্ষেত্রে কি করব? আসলে দিনী ভাই বোন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইউনিভার্সিটির পরিবেশ এটা সম্পূর্ণ বলা যায় আমাদের বিমুখ, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের ভাই বোনদের যেতে হয়। এমনও আপনি ডিপার্টমেন্ট পাবেন যেখানে টিচার একটা শিক্ষার্থীকে বাধ্য করছে, তাকে পর্দা করার জন্য তাকে ক্রিটিসাইজ করবে। ভাইবা বোর্ডে সেখানে তাকে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হইতে হয়, এবং অনেক ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে বাধ্য করা হয় যে সে যেন এই পোশাকগুলো পরতে না পারে। তো দেখুন, বাংলাদেশে কিছু সুশীল যারা আছে তারা বলবে কি যে পোশাকের স্বাধীনতা আছে, যার যেটা ইচ্ছা পড়তে পারবে। কারো যদি ইচ্ছা হয় সে শর্ট পোশাক পরবে, ওকে। যদি এটাই হয় তাহলে একজন মেয়ে, একজন বোন, একজন মা, সে বাংলাদেশের মতন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সে কেন পর্দা করতে পারবে না? এরপরেও দেখবেন কিছু কুলাঙ্গার নামধারী কিছু শিক্ষক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, না হলে ধ্বংস করে দিক, এরা কোনো না কোনো মুসলিম ঘরে জন্ম নেয়া। তো এরা জীবনে আসলে পর্দার গুরুত্বও বোঝে নাই, কখনো এই শিক্ষাও তারা লাভ করে নাই। পরবর্তীতে এই পর্দা দেখলে তাদের চুলকানি ওঠে। বাংলাদেশে এরকম অভাব নাই। তো আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। বাকি আপনি আপনার জায়গা থেকে যেকোনোভাবে চেষ্টা করবেন। এটা আমাদের অধিকার। এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার। এবং যেকোনোভাবে এটাকে ভায়োলেট করার কোনো সুযোগ নাই। এই যে সমস্ত এই নামধারী শিক্ষক বা যারাই আছে, যারা এ ধরনের মূলত বিরোধিতা করতে চায়, তারা আসলে ধর্মীয় অ্যালার্জি থেকেই করতে চায়। তো এটা আওয়াজ তুলতে হবে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করুক। আচ্ছা, মা ঠিক আছে। স্লাইড কোথায় আপলোড করব? স্লাইড আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইতে দিয়ে দেওয়া হয়, আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়, আমাদের ওয়েবসাইটে আপনি পাবেন, আমাদের গ্রুপে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। একজন বোনের প্রশ্ন দেখতে পাচ্ছি। বলেছেন, আমি নিউ মুসলিম, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ আমাকে মেনে নিচ্ছে না। তাদের কথা হলো আমি ইসলামের কিছু বুঝি না। প্রাথমিকভাবে আমি কি শিখতে পারি? বোন, আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে, আপনার ব্যাপারে মঙ্গল চান বিধায় আপনাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেছেন। ইসলাম এটি চিরন্তন ধর্ম। এটি আল্লাহ তাআলার কাছে একমাত্র অ্যাকসেপ্টেড দ্বীন। পৃথিবীতে যত ধর্মকর্ম রয়েছে। তো আপনি অবশ্যই দ্বীনের বেসিক বিষয়গুলো আগে শেখার চেষ্টা করেন। ঈমান দিয়ে শুরু হতে পারে। ঈমানের পরে আমাদের ইসলামের যে মৌলিক ফরজ বিধানগুলো রয়েছে, বেসিক যে কনসেপ্ট গুলো রয়েছে, এগুলোর ব্যাপারে আপনি ধীরে ধীরে জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ। আমাদের ফান্ডামেন্টালস অফ ইসলাম এই কোর্সটা আপনি যুক্ত থাকেন। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিন ইনশাআল্লাহ। বিস্তারিত গাইডলাইনের জন্য আপনি আরো ভালো কোনো স্কলারের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আমাদের পেজে একটু মেসেজ দিতে পারেন কোনো স্পেসিফিক প্রবলেম নিয়ে, যদি আপনি প্রবলেম ফেস করেন। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আরেকজন বোন রয়েছেন, সুবহানাল্লাহ, তিনিও বলছেন আমি নমুসলিম, এখনো কোরআন কারীম শিখতে পারিনি। মেয়েদের নামাজ পড়া নিয়ে অনেকে বিভিন্ন মতামত দেন। মেয়েদের নামাজ পড়ার নিয়ম যদি আপনি বলতেন। বোন, প্রথমত আপনার করণীয় হলো কোরআন কারীম শুদ্ধ করে শেখা। কোরআন কারীম বিশুদ্ধভাবে পাঠ না করলে নামাজ শুদ্ধ হবে না। আর আর নামাজের নিয়ম রয়েছে, এটি কিছুটা ফিকহি মতভেদ রয়েছে। আপনি যদি কোনো আপনার পরিচিত যারা, বা আপনি যার মাধ্যমে ইন্সপায়ার হয়েছেন, বা আপনার যদি কোনো স্কলারের সাথে যদি যোগাযোগ থাকে, তিনি যদি মাযহাবের কোনো বিশেষ মাযহাবের কথা বলেন, আপনি সেটা অনুসরণ করতে পারেন। এবং যদি মনে করেন যে না, সালাত নারী পুরুষের সালাত, অনেক স্কলার বলেছেন যে নারী পুরুষের কোনো সালাতের কোনো বিভেদ নাই, আপনি যেকোনো একটা অনুসরণ করে পড়তে পারেন। এটা কোনো মৌলিক বিষয় না। কিন্তু আপনি প্রথমেই কোরআন শুদ্ধ করুন এবং বেসিক বিষয়গুলো আপনি একটু দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের একটু শিক্ষার্থীকে অনুরোধ করব, আমাদের আমাদের একটু গ্রুপে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। আপনারা একটু মেসেজ দেওয়া থেকে বিরত থাকেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে দেখবো। আমরা একটু আজকে মূল পাঠটা পড়ি। তো আরবি 29টি হরফ রয়েছে। দেখেন, এগুলো হলো আরবি 29টি হরফ। আরবি যেহেতু একটা ভাষা, তো এই ভাষার ভিত্তি হলো এই হরফগুলো। তো এই হরফ শেখার কি কি উপায়? প্রথমে আপনাকে এর গঠন খেয়াল করতে হবে, যে এর এটা কিভাবে লেখা হয়েছে, এটা দেখতে কেমন, এই দেখা কেমন, পাশাপাশি এটা পড়তে কেমন, এটার উচ্চারণ এবং আমরা এটার রূপ খেয়াল করব। এই দুটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, প্রথমে আলিফ। এখানে আপনার লেখা আছে, বাংলায় লেখা আছে, যদিও বাংলা থেকে আমরা সরাসরি আরবির সঠিক উচ্চারণ পাবো না। দেখেন, আরবি হলো একটা ভাষা। এখন আরবিকে আরবের মতোই আমাদেরকে শিখতে হবে। এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করার সুযোগ নাই।
অনেকে বলবে যে আমি বাংলা দেখে কোরআন রিডিং পড়তে চাই, উচ্চারণ দেখতে চাই। এটা আসলে ভুল। তো আরবি এই যে হরফ রয়েছে, এটি দেখেন একটা লাঠির মতো দেখতে। এটার নাম হলো আলিফ। এখানে একটা চিহ্ন রয়েছে। এটা মানে হলো এখানে কোনো টান হবে না। আরবি ২৯ টি হরফের উচ্চারণের ক্ষেত্রে কোথাও, কোথাও টেনে পড়তে হয়। কোথাও কিছু শর্ট টার্ম মানে লং টাইম, কোথাও শর্ট টাইম আপনাকে টেনে পড়তে হবে। তো এটা মানে হলো এখানে টান হবে না। আলিফ, সবাই একটু আমার সাথে ট্রাই করেন। আলিফ, এখানে কোনো টান নাই। জাস্ট লিফ, আলিফ। এরপরে দেখেন বা, তা, সা। এই ৩ টার গঠন অনেকটা সেম। সেম না? দেখেন নিচের এই পেটটা লক্ষ্য করেন। এটা কিন্তু সেম। তো শুধু পার্থক্য কি? এখানে একটা ডট আছে, একটা নুক্তা আছে। এটাকে আমরা নুক্তা বলতে পারি। হ্যাঁ? নুক্তা মানে হলো পয়েন্ট, আরবিতে নুক্তা অথবা ডট, অথবা আপনি যেটাই বলছেন সমস্যা নাই। এখানে ২ টা ফোঁটা, এখানে ১ টা ফোঁটা, এখানে ২ টো ফোঁটা, এখানে ৩ টা ফোঁটা। কিন্তু ৩ টা দেখতে কিন্তু সেম। তাহলে বা, বার উচ্চারণ কিভাবে? এটা জাস্ট ঠোঁট থেকে স্বাভাবিকভাবে বা, ব, বাংলা যেভাবে ব আছে আমরা ওভাবে উচ্চারণ করতে পারি। বয়াকার বা, এখানে ১ আছে। তার মানে আপনি ১ সেকেন্ড লং করতে পারেন। বা, এটা তার উপরে ২ নোক্তা। তা, স্বাভাবিক বাংলার ত যেরকম ঠিক ঐরকম। তা, এটা ১ আলিফ লং করে পড়বেন। তাহলে আলিফ, বা, তা। এরপরে সার উচ্চারণটা একটু ভিন্ন। দেখেন, আমাদের একটা ভিডিও আছে। ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভিডিওটা দেখলে কিছু বিষয় ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে দেখেন এই নিচের বা এবং তার মতোই দেখতে উপরে ৩ টা ডট আছে, ৩ টা ফোঁটা আছে। এখন এটার উচ্চারণ কিভাবে? এটার উচ্চারণটা পাতলা করে আমাদের জিহ্বের আগা বের করতে হবে। সামনের ২ দাঁতের সাথে লাগিয়ে বাতাস বের হবে। এটাকে বলতে পারি আমরা মহাপ্রাণ শব্দ। ঠিক আছে? মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণের ব্যবহার আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো মহাপ্রাণ মানে হলো বাতাস বের করতে হবে। আপনি সামনে হাত নিতে পারেন অথবা মোমবাতি জ্বালিয়ে আপনি দেখতে পারেন। আমরা কিভাবে উচ্চারণ করব? বাতাস বের হবে। আপনার জিভ বের করবেন। জিভটা দাঁতের সামনে স্পর্শ করে হালকা করে আ, হা, তা। এরপরে হলো জিম। এখানে আমাদের যে জ রয়েছে ঠিক এরকম জিম শক্ত করে। জিমের উচ্চারণ কেমন? এটা হলো আ আ এটাকে তালব্য বর্ণ বলা হয়। অর্থাৎ আ চ আ ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব। এই যে জ, এই গ, জ, ড, দ, ব, এটা তালব্য বর্ণ অর্থাৎ তালুর সাথে লাগিয়ে জিমটাকে আমাদের জিভের যে মাঝখান, ধরেন জিভের মাঝখানটা উপরের তালুর সাথে লাগিয়ে, উপরের তালুর সাথে খুব স্ট্রংলি লাগিয়ে এটা উচ্চারণ হবে। বাংলার যেরকম জিম সেই ঠিক সেম ঐরকম। তো জিম, এটার কতখানি লং করব আমরা? দেখেন এখানে ৩ লেখা আছে। তার মানে হলো ৩ সেকেন্ড লং করে পড়ব। একটু লং করে পড়তে হবে। তাহলে ১ম টা একটু লক্ষ্য করুন। আলিফ, বা, তা, সা, জিম। ৫ টি হরফের উচ্চারণ আমরা পেয়ে গেলাম। হামজা ভাই বলেছেন হরফগুলো লাইভে মানে আপনি প্র্যাকটিক্যালি দেখায় দিলে উপকার সুবিধা হবে। সম্মানিত ভাই, আমাদের একটি ভিডিও আছে। আমাদের YouTube এ দেয়া আছে। ওই ভিডিওটা একটু ওখানে আ আ ভালো ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে। যদিও ভিডিওটা পুরনো। তো সেখান থেকে আপনি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওর লিংকটা আমরা দিয়ে দেব। চিন্তার কিছু নাই। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো দেখেন এই জিম, হা এবং খ, এই ৩ টা লেটার, এটা এবং এই হা এবং খ, এই ৩ টা দেখতে কিন্তু এক। তাই না? দেখতে কিছু সেম, গঠনটা এক, শুধু নোক্তার পার্থক্য। দেখেন জিমের পেটে নোক্তা রয়েছে, হাতে কোনো নোক্তা নাই, খর উপরে নোক্তা। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জিম, জিম শক্ত করে। হা, হা হলো কণ্ঠবর্ণ। হা কি? হা হলো কণ্ঠবর্ণ। আমাদের যে কণ্ঠ রয়েছে, কণ্ঠের ঠিক মাঝখান থেকে চাপ দিয়ে হা, আপনি যদি কণ্ঠে হাত দেন, দিয়ে দেখবেন যে কণ্ঠে প্রচুর চাপ পড়বে। এই চাপের মাধ্যমে কণ্ঠের এই যে আমাদেরকে যদি গলা কেউ চাপিয়ে ধরে, চেপে ধরে, তাহলে দেখবেন যে গলার মধ্যে হাসফাঁস শুরু হয়ে যায়। তো অথবা আমরা ঘুম থেকে সকালে যখন উঠি, ওঠার পরে আমরা আ শীতের দিন দেখবেন যে আমাদের মুখ থেকে ধোঁয়া বের হয়। তো কখনো এমন হয়েছে যে আয়নার সামনে এভাবে আমরা এই হাওয়াটা দেয়ার চেষ্টা করি। এরকম অনেকের শৈশবে হয়। তো এই ঠিক কণ্ঠ থেকে যেভাবে আমরা এরকম বাতাস বের করি, একটু চাপ দিয়ে উচ্চারণ করলেই আমরা এই হার মাখরাজটা পেয়ে যাব। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণ স্থান। আমরা এই হার উচ্চারণ স্থানটা পেয়ে যাব। সবাই একটু ট্রাই করেন তো ইনশাআল্লাহ। হা,
হা হা গলায় চাপ দিয়ে কণ্ঠের মাঝখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হলো খ। খ বাংলার খ যেরকম সেম ঐরকম, এটা নিয়েও তেমন চিন্তা নাই। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিছু হরফ রয়েছে সাদা ঘরের মধ্যে, কিছু আছে লাল ঘরের মধ্যে। যেগুলো লাল ঘরের মধ্যে এগুলো একটু গুরুত্ব দিয়ে খেয়াল করেন, বাকিগুলো অনেকটা বাংলার মতন। আচ্ছা, খ আমরা পেয়ে গিয়েছি। এরপরে আমরা এরপরে দেখলাম দাল। এরপরে কি? এটা দাল, দয়া আকারে দা, ল। দাল, এই লতে হসন্ত হবে। দাল। এটা কয় আলিফ টানবো আমরা? এখানে ৩ লেখা আছে, তার মানে একটু ৩ সেকেন্ড লং করে পড়বো। অনেকের প্রশ্ন আসতে পারে, আমাদের যে দুজন বা আমরা বোন পেয়েছি যারা নমুসলিম, বা এরকম অনেকেই থাকতে পারেন যারা আমরা একদমই পড়ি নাই। আচ্ছা, এটা কেন? কোথাও লং হচ্ছে, কোথাও শর্ট হচ্ছে। যেমন আলিফে কোনো টান নাই, বা তা সাতে এক আলিফ, জিমতে ৩ আলিফ, হাতে ১ আলিফ। এটার কারণ হলো আমরা এই বাটাকে যদি কথায় লিখতে চাই, বা আলিফ জবর বা, এভাবে আমরা এটাকে কথায় লিখতে পারি। এজন্যই মূলত এখানে টান হচ্ছে। এটার আমরা সামনে দেখব। এটার আপনার মাথা ভারী করার দরকার নাই। আপনি জাস্ট এটা মাথায় রাখেন যে যেখানে ৩ থাকবে আমরা ৩ সেকেন্ড লং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন জাল। এই জাল এবং সা, এই দুটোর উচ্চারণ সেম, উচ্চারণ স্থান সেম। উচ্চারণ স্থান সেম কিভাবে? আমরা সা উচ্চারণ করেছি জিভটাকে বের করে দাঁতের সাথে লাগিয়ে বাতাস বের করে পাতলা করে। ঠিক একইভাবে আমরা এটাও এভাবে উচ্চারণ করব। জিভটাকে বের করেন প্রথমে, সামনের যে দাঁত রয়েছে সেটার সাথে লাগান এবং পাতলা করে বাতাস বের করে রা, র, জাল, সা, সা, জাল। অবশ্যই জিভ বের করতে হবে এবং দাঁতের সামনে বের করতে হবে। এটা ভিডিওটা দেখলে আশা করি আরো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে র। রটা আমরা একটু মোটা করে পড়বো। দেখবেন যে আমাদের যারা ভাষা বিকৃত করে অনেকের রেডিও আরজে টারজে যারা উচ্চারণ করে, অনেকটা এরকম। অর্থাৎ জিভের যে সামনের অংশটুকু রয়েছে আমরা সেটাকে একটু উল্টিয়ে উপরের তালুর সাথে লাগিয়ে র। সবাই উচ্চারণ করেন তো। র, র। আবার আ, খ, দাল, জাল, র। জাস্ট এক আলিফ। আচ্ছা, এখানে আমরা দুটো হরফ পেলাম গুরুত্বপূর্ণ। একটা হলো হা, কণ্ঠে চাপ দিয়ে, আরেকটা হলো জাল, পাতলা করে। আচ্ছা, এরপরে হলো জাই। জাই শব্দটা মূলত জাই। তো আমরা বাংলায় ঝা বলি। আ ঝা দিয়ে যদি সুবিধা হয় কোনো সমস্যা নেই। ঝয় আকার যা। তবে একটু পার্থক্য রয়েছে। এই হরফটা, পরবর্তী হরফটা দেখেন সিন। ইংলিশের যে এস আছে না, এস, ঠিক সেম আপনি এভাবে উচ্চারণ করেন জিভটা নিচের দাঁতের সাথে লাগিয়ে সিন, সিন, সিন। এটা খুব স্বাভাবিকভাবে ইংলিশের এস এর মতন। আচ্ছা, হরফের ভিডিও লিঙ্কটা আমরা এখনই দিয়ে দিলাম। আপনার সেভ রাখতে পারেন, পরবর্তীতে দেওয়া হবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আহ, আচ্ছা, দেখেন এখানে আমরা সিন যে উচ্চারণ করছি এস এর মতন, এটাকে ৩ সেকেন্ড লং করব। ঠিক এই জায়গা থেকে যা, যা, ঠিক বাংলার ঝড় মতো না। ঝ যদি হয়ে যায় তাহলে একটু অশুদ্ধ শোনাবে। এটা সিন যে ঠিক যে জায়গা থেকে সিন আগে উচ্চারণ করবেন, এরপরে যা, যা, স্বাভাবিক। এরপরে শিন। এটা সহজ, বাংলা যে তালব্য স, ঠিক সেই স। অথবা ইংলিশে এস এইচ, এস এইচ কে কি বলি আমরা? শ্যাল, বা আমরা এরকম আরো অনেক ব্যবহার রয়েছে, শেল। তো ঠিক এরকম স হলো এটা শিন, আর এটা হলো সিন। খুবই সহজ, বাংলার সাথে মিল করে আমরা পেয়ে যাই। তবে স, এই সদের উচ্চারণ এটা একটু মোটা করে হবে। সদ, সিন, জা, এই তিনটার মাখরাজ এক। তবে সকে আমরা একটু মোটা করে পড়বো ইনশাআল্লাহ। এরপরে হলো দে। এটার এই হরফের উচ্চারণে অনেকই প্রবলেম হয়। দ, দ মানে হলো অর্থাৎ যদি আমাদের জিভের যেই গোড়া রয়েছে, এটা আমাদের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে, জিভটাকে আমরা জিভের এক পাশ মাড়ির দাঁতে গোড়ার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব দ, দে। জিভের এক পাশ আমরা মাড়ির দাঁতে গোড়ার সাথে লাগিয়ে দ, একটু মোটা করে দে। এটাকে আমরা যদিও বাংলা দ দেখতে পাচ্ছি, সরাসরি দ বলবো না আমরা, ঠিক আছে?
ব, বদে, শেষে একটু ধাক্কা দিয়ে পড়বো, এখানে বসন্ত আছে। সদে, বদে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যেটা করবেন, আমি মাখরাজের দিকে আমরা ফোকাস করছি না। অনেকে বলবেন যে মাখরাজ কেন পড়াচ্ছি না? মাখরাজ মানে একটু মুখে বলে দেয়া হচ্ছে। আপনারা চেষ্টা করবেন শুনে, শুনে সেটাকে অনুসরণ করার। একবার যখন আপনি নিজে বুঝে যাবেন, তখন দেখবেন এটা আপনি নিজেই জায়গাটা বুঝে গিয়েছেন। আর এটা অসম্ভব কিছু না। এটা তো জাস্ট একটা ভয়েস, একটা আওয়াজ। তো এই আওয়াজটাকে আমরা একটু কপি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের রেকর্ড থাকবে, আমাদের একটা রেকর্ডও আছে আলাদা। একটু দেখে, দেখে ট্রাই করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আশেপাশে আপনার এমন কেউ থাকে যার আরবি ২৯ টি হরফের উচ্চারণ খুব ভালো, তার কাছে পড়তে পারেন ইনশাআল্লাহ। আবার ভুলভাল পড়ার দরকার নেই। ভুলভাল পড়লে, একবার ভুলভাবে শিখলে এটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, দেখেন এটা সরাসরি আমরা ওই বলব না। কে একটু মোটা করে ত, ত, আবার তোয়া বলব না। এটা হলো ত। আগেই বলেছি সরাসরি বাংলা থেকে আপনি এটা কপি করার চেষ্টা করে আপনি পারবেন না। আ এটাকে বাংলা দেয়া আছে এমনি জাস্ট পড়ার সুবিধার্থে। কিন্তু আপনি যেরকম শুনছেন ওরকমই ট্রাই করেন। এরপরে হলো য, পাতলা করে য, ত, জ। আচ্ছা, জ, জাল এবং সা, এই ৩ টা হরফের উচ্চারণ স্থান সেম। সা, জাল এবং নিচে আমরা দেখলাম জ। আচ্ছা, এরপরে আরেকটি মোস্ট ইম্পোর্টেন্ট একটা হরফের উচ্চারণ হলো, আমরা শেষ করছি ইনশাআল্লাহ। আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটু অপেক্ষা, অনেকে সালাতের সময় হয়ে গিয়েছে। পরবর্তীতে একটু দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা দেখেন আ আইন, আ, এই আইন এবং গইন আপনাদের আবারও মনে করে দিই, এই হরফের গঠনগুলো খেয়াল করবেন। এবং জ কাছাকাছি, শুধু পার্থক্য কি একটা ডটের। ডট না থাকলে এটার নাম হলো আর ডট থাকলে এটার নাম হলো জ। আচ্ছা, এরপরে হলো একটা মাথা রয়েছে আইন। আর ঠিক সেম দেখতে উপরে জাস্ট একটা নুক্তা রয়েছে, একটা ডট রয়েছে। এটার নাম হয়ে যাবে গইন। তাহলে আইনটাকে ঠিক হার মতন করে উচ্চারণ করব। খুব ভালো করে একটু শোনেন তো মনোযোগ দিয়ে কিভাবে উচ্চারণ করছি। আইন, আইন, কণ্ঠে মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করছি আমি। ঠিক যেভাবে হা কে উচ্চারণ করেছিলাম। এই হা এবং আইনের উচ্চারণ সেম। কণ্ঠে চাপ দিয়ে গলার মাঝখান থেকে। আবার হা, আইন, একটু সবাই ট্রাই করেন তো ইনশাআল্লাহ। আইন, আইন। এরপরে হলো গইন, বাংলার ঘর মতন ঘ, তবে একটু কণ্ঠের শেষ থেকে আমরা ট্রাই করব। ঘটাকে আমরা খ যেভাবে উচ্চারণ করেছি সেম। তাহলে এটা হলো আইন, গইন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হরফটা এটা সহজ। ফা, ফয়াকার পা। তবে বাংলার ফ, যেহেতু এটা ওষ্ঠবর্ণ বা ঠোঁট থেকে উচ্চারিত একটা হরফ, বাংলা এই আরবির ফটা হবে আমার ঠোঁটের নিচের ঠোঁটে উপরের দাঁত এসে স্পর্শ করবে। একটু বাতাস বের হবে। ফা, ফা, উপরের দাঁত, উপরে পাটির সামনের যে ২ দাঁত আছে এটা দিয়ে আমি নিচের ঠোঁটকে স্পর্শ করব। ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এরপরে আর একটি মাত্র হরফ রয়েছে একটু কঠিন। এরপরে বাকি সব সহজ। ঠিক ফার মতনই দেখতে। অনেকটা ফার মতন না দেখতে? এই ফার মতনই দেখতে, যদি নিচের পেটটা একটু বেশি গোল, ফার পেটটা তুলনামূলকভাবে বেশি সোজা। তো ফার মতন দেখতে গোল এবং উপরে ২ টি নোক্তা রয়েছে বা ২ টি ফোঁটা রয়েছে। এটার নাম কি? এটার নাম হলো ক। এই কটাকে আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব। নিচে ফলা আছে। ক। সবাই দেখেন তো ধাক্কা হয় কিনা? ক। জিভের গোড়া, আমাদের জিভের যে গোড়া রয়েছে একদম কণ্ঠের সাথে যেটা লাগিয়ে বা আলজিভ যেখানে রয়েছে, এটার যে জিভ গোড়া এটাকে উপরের সাথে খুব ধাক্কা দেব আমরা। ক, ক, ই, উ, কফ, কফ, ৩ আলিফ। হ্যাঁ? কফ, একটু ধাক্কা। ক, ক, ই, উ, কফ। ৩ সেকেন্ড লং করব। এর পরবর্তী যে হরফগুলো রয়েছে এগুলো সব বাংলার মতন কয় আকারে কা আর ফা। কাফ। ৩ সেকেন্ড লং করব। এটার এটার মধ্যে পার্থক্য কি? এটা হলো ক ধাক্কা দিয়ে, আর
কোন রকম আকার ছাড়া। অ, অফ। আর এটা হলো কাফ, স্বাভাবিক। এরপরে দেখেন কাফের মতোই দেখতে, পেটে এই যে এস চিহ্নটা নাই, এটার নাম হলো লাম। লাম ৩ সেকেন্ড লং। এরপরে হলো মিম, ময় রস্যি ইকার এবং মিম। এরপরে হলো নুন, নুন। এগুলো ঠিক বাংলার মতন। এগুলো নিয়ে খুব বেশি কনসার্নের দরকার নেই। যেরকম আছে একটু টেনে, টেনে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে হলো ওয়াও। যখন আমরা ওয়া পড়বো তখন মুখ গোল থেকে নিয়ে স্বাভাবিক হয়ে আবার গোল হয়ে যাবে। ওয়াও। আমরা ইংলিশে অনেক সময় অবাক হয়ে বলি না ওয়াও? ঠিক ওই ওয়া এর মতনই 100% কপি করলে আপনার এটা হয়ে যাচ্ছে ওয়াও। একটু টানটা ঠিক রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হা আছে। উপরে একটা হা দেখে এসেছে। উপরের হাটা কেমন ছিল? অনেকটা এরকম ছিল। হা, সেটা ছিল হা, কণ্ঠে চাপ দিয়ে। আর এটা হলো হা। এটাকে আমরা বলতে পারি গোল হা। বা যেভাবে আপনি বোঝেন ছোট হা, বড় হা বলে অনেকে চেনে। আর অথবা এটা গোল হা। হ্যাঁ? এটার ব্যবহার আছে আমরা দেখব ইনশাআল্লাহ। আর এটা হলো হামজাহ, হামজাহ, হামজা এটা এরকম। হামজা আর আলিফ অনেকটা সেম। কেউ বলেছে হামজা আলিফ সেম। এজন্য অনেকে ২৯ টির জায়গায় ২৮ টি হরফ ধরে। আর যদি হামজাটাকে আলাদা করে ধরি তাহলে এটা হামজা ২৯ টি হরফ। আর সর্বশেষ হলো নিচে ২ টা নোক্তা রয়েছে। এটা হলো ইয়া, ইয়া, নিচে ২ নোক্তা। তাহলে আলহামদুলিল্লাহ খুব সংক্ষেপে যদি আমরা দেখি, আমরা আজকে ২৯ টি হরফ দেখলাম। যদিও খুব সংক্ষেপে দেখার চেষ্টা করেছি, আমাদের ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আ সঠিকভাবে আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। তাহলে ১ম এ হলো আলিফ। একবার মনোযোগ দিয়ে আমি পুরো ১ম থেকে পড়ছি। এরপরে আমরা ক্লাস ইনশাআল্লাহ শেষ করব আজকের মতন। আলিফ, কোন টান হবে না। আলিফ, বা, তা, থা, পাতলা জিভ বের হবে। আ সামনের জিভ দাঁতের সাথে লাগবে এবং বাতাস বের হবে পাতলা করে। আ, জিম, শক্ত করে জিভের মাঝখানটা উপরের তালুর সাথে স্ট্রংলি লক হয়ে জিম, খুব শক্ত করে। আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে, "তুমি কি খেয়েছো?" আমরা বলি, "হ্যাঁ, জি।" তো জি, এই জিটাকে যদি শক্ত করে বলি তাহলে এই উচ্চারণ হবে জিম। আ, আ, কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে আ, খ, খ, দাল, জাল, জালটা পাতলা করে, হ্যাঁ? জালটাকে পাতলা করে জিভটা সামনের দিকে দাঁতের সাথে লাগিয়ে পাতলা করে জাল। জিভ বের হওয়া ছাড়া এটা আপনার শক্ত হয়ে যাবে। অনেকটা জিমের মতো হয়ে যাবে। জিমটাকে মুখের ভেতরেই আমরা জিভ রাখবো আর জালে এসে জিভটাকে বের করব। এরপরে র, জা, সিন, হুম, অনেকটা উচ্চারণ। আমরা কাউকে ইশারা করি, চুপ হয়ে যাও। আমরা এভাবে আমাদের আঙ্গুল দিয়ে মুখে যখন কাউকে সাবধান করি যে চুপ থাকো, ঠিক ওই আওয়াজ। শিন, স্লদ, দদ। দদের মাখরাজ কিভাবে? আমাদের জিভের এক পাশ এটা আমরা মাড়ির দাঁতে গোড়ার সাথে লাগিয়ে একটু মোটা করে উচ্চারণ করব। এরপরে ত, জ, ত, জ, আইন, গইন, ফা, ফা। এরপরে ক, কে ধাক্কা দিয়ে পড়তে হবে। একটু উচ্চারণ ব্যতিক্রম মাথায় রাখবেন। আপনারা যেটা করবেন ইনশাআল্লাহ এই কয়েকটি হরফ আলাদা করে নোট করবেন। যে হরফগুলো উচ্চারণে আপনাদের একটু প্রবলেম ফেস করছেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আলাদা করে নোট করে আপনি বারবার, বারবার শুনবেন এবং এটাকে এভাবে উচ্চারণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কফের উচ্চারণ হলো ধাক্কা দিয়ে। ক, ধাক্কা, কফ, কফ। এই হরফের উচ্চারণ বড়দের একটু প্রবলেম হয়। আমি দেখি যে ছোট বাচ্চাদের অনেক সুন্দর হয়। আমার এক ছোট্ট ভাগ্নি আছে ৭ বছর বয়স। ওকে বললে অনেক সুন্দর করে উচ্চারণ করে। তো আপনি একটু ট্রাই করবেন যে কণ্ঠে আমাদের জিভের যে গোড়া এটা উপরের তালুর সাথে ধাক্কা দিয়ে কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা এক আলিফ, হামজাহ, হামজাহ, হামজাহ,
ইয়া, জাস্ট এক আলিফ। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত দিনী ভাই বোন। আমরা আজকে ২৯টি হরফের উচ্চারণ দেখলাম ইনশাআল্লাহ। আর আমাদের একটি ভিডিও দিয়ে দেওয়া হবে। আমাদের পেজে ইনশাআল্লাহ দিয়ে দেব। আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের অন্যান্য গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এটা দেখে একটু ট্রাই করবেন। আশা করা যায় আপনি যদি আজকে থেকে আমাদের আবার নেক্সট ফ্রাইডেতে ক্লাস। তো প্রতিদিন আপনি জাস্ট ১৫ মিনিট করে আপনি প্রত্যেকটা হরফ ৩ বার ৪ বার করে পড়েন এবং যে হরফগুলো বেশি প্রবলেম যেমন সা পাতলা করে, দাল পাতলা করে, হা এবং আইন কণ্ঠের মাঝখান থেকে, সদ এবং দদ কিভাবে উচ্চারণ করতে হয় এবং সবশেষ হলো কফ। এই হরফগুলো উচ্চারণ যদি আপনি একটু ট্রাই করেন ১ বার, ২ বার, ৫ বার, ৭ বার ইনশাআল্লাহ আপনার শতভাগ শুদ্ধ করে হবে এবং এটা খুব মনে রাখবেন মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হলো এই ২৯ টি হরফ। আমার মনে হয় যে ২৯ টি হরফ যদি আপনার সঠিক হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার 50% কোরআন কারীম শেখা এখানেই কমপ্লিট। এরপরে কিছু বেসিক রুলস আমরা ইনশাআল্লাহ দেখব। তো জাযাকুমুল্লাহ খাইর। একটু লেট হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে আমি একটু প্রশ্নের উত্তর নিচ্ছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। নামাজের সময় হয়ে গিয়েছে। অনেক ভাইরা ইতিমধ্যে লিভ নিয়েছেন। খুবই দুঃখিত। আচ্ছা, এই পর্যায়ে আমি কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। আমি আনমিউটের অপশন দেব। যারা হ্যান্ড রেইজ করবেন আমি অপশন দিব। বোনেরা অনুগ্রহ করে আপনি লিখে প্রশ্ন করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যেকোনো প্রশ্ন আমাদের পেজে, আমাদের গ্রুপে করতে পারেন। আমাদের তাহজিবের হোয়াটসঅ্যাপে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আপনাদের শুরুতেই কিছু কয়েকজন ভাইয়ের পড়া শুনবো, শেষে কিছু ভাইয়ের পড়াশোনা হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের চেষ্টা বারাকা দান করেন ইনশাআল্লাহ। গ্রুপগুলোতে কিভাবে জয়েন হব? গ্রুপগুলোর লিংক তো আমাদের বারবার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ওয়েবসাইটে আপনি আ আমাদের একটু ওয়েবসাইটটা আপনাদেরকে শেয়ার করি। আপনারা এই ভিডিওটা রেকর্ডটা কিভাবে দেখবেন? ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এটা একটু দেখাচ্ছি। উম আচ্ছা, প্রশ্নগুলো আপনারা করুন ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন, দাদা-দাদিরা আলিফ, বে, তে, সে এভাবে পড়া শিখেছে। তাদের এই পড়াটা ভুল। ঠিক আছে ইনশাআল্লাহ। আ আচ্ছা, পার্থক্য বলতে তারা আসলে ভুলই শিখেছে। বাংলাদেশে কোনো একজন বা কেউ তিনি আসলে এভাবে এই পড়াটা উদ্ভাবন করেছিলেন। তো এটা ভুল ছিল। আমরা সঠিকটা শিখি নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো এখন যেহেতু আমরা সঠিকটা শেখার সুযোগ হয়েছে, আপনারা আপনারা এই সাইটটাতে তো লগইন করবেন। যেহেতু আমার এখানে লগইন করা আছে, তাহলে আপনি এখানে প্রোফাইল নাম দেখতে পারবেন। এখান থেকে গিয়ে ধরেন আমরা এখানে যাব। বেসিক কোরআন তাজবিদ এই কোর্সে এখান থেকে আমরা দেখতে পাবো। এখানে আপনাদের রিসোর্স গুলো দেয়া আছে। পিসি থেকে হলে আপনি এখানে রিসোর্স পাবেন। যদি কারো প্রশ্ন করার প্রয়োজন হয় এখান থেকে প্রশ্নও করতে পারেন। আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। এই যে যেমন এখানে যে ভিডিওটা দেয়া আছে এটা হলো আমাদের আ ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও। আরবি ২৯ টা হরফের ভিডিওটা দিয়েই দেয়া আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা আরবি ২৯ টি হরফের এখানে তো উচ্চারণ থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে মোটামুটিভাবে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা হয়েছে ভিডিও সহ। আশা করি এটা আপনাদের জন্য ইজি হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর এছাড়া আমাদের গ্রুপ পেজের লিংক গুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এটা আবারও দিয়ে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি আমি কোন একজন কাউকে।